সো সকলকে স্বাগত ডিসিএন শুদ্ধতা 2.0 ওয়ার্কশপে। আজকে আমাদের ওয়ার্কশপে ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মাশরিফ ভাইয়া, এমআই স্টুডিওস থেকে। সো ভাইয়াকে অনেক সুস্বাগত এবং ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। এবং উইথাউট এনি ফার্দার ডিলে ফ্লোর প্রদান করছি মাশরিফ ভাইয়াকে। কৌশিককে ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ মাশরিফ ফ্রম এমআই স্টুডিওস। সো আজকে আমরা যেটা করব বেসিক্যালি ডিসিএন এর একদম হচ্ছে শুদ্ধতা যে হচ্ছে ডিবেট কম্পিটিশনটা বললো, এটার জন্য যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করা হচ্ছে সেটার একদম ফার্স্ট বেসিক ওয়ার্কশপটা। সো আমাদের আজকের ওয়ার্কশপটা উইল মোরলি ফোকাস অন দ্য ইন্ট্রোডাকশন টু বিপি ডিবেট। মানে হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট কি, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে কি কি হয়ে থাকে, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা নর্মাল আমরা যে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট করি এইটা থেকে কি কিভাবে ডিফারেন্ট, এন্ড ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি হয়, রাইট? এইটা নিয়ে। আচ্ছা, সো আমরা একটু ফার্স্টে এটা বুঝে ট্রাই করি যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের সাথে কোন কোন জায়গা থেকে সাদৃশ্যপূর্ণ আর কোন কোন জায়গায় হচ্ছে অনেক ডিফারেন্স আছে। প্রথমত, এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে আমরা দেখি হচ্ছে যে দুইটা সাইড থাকে, তাই না? যে একটা থাকে হচ্ছে গভর্নমেন্ট সাইড, একটা থাকে হচ্ছে অপোজিশন সাইড। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে যেটা হয় যে একটা গভর্নমেন্ট আর একটা অপোজিশন এরকম না, যাদের এখানে চারটা আলাদা ডিফারেন্ট টিম থাকে। স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা যে একটা হচ্ছে ওজি বা ওপেনিং গভর্নমেন্ট, ও বা ওপেনিং অপোজিশন, সিজি বা ক্লোজিং গভর্নমেন্ট, এবং হচ্ছে সিও বা ক্লোজিং অপোজিশন। তার মানে এখানে চারটা টিম থাকে। এখন চারটা টিম তাহলে ডিবেটটা করে কিভাবে? ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটের আইডিয়াটা হচ্ছে মূলত আমরা যেমন দেখি না যে বিভিন্ন দেশের যে আইনসভা এটা এক কক্ষ বিশিষ্ট হতে পারে, আবার দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার আইডিয়াটা থেকে হচ্ছে এশিয়ান পার্লামেন্টের ডিবেট এসেছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, তার মানে একটাই সরকার দল আর একটা হচ্ছে বিরোধী দল, তাই না? কিন্তু যখন কিনা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তখন এখানে লোয়ার হাউস এবং আপার হাউস থাকে। আগে স্লাইডে যাবো। আচ্ছা, সো যেটা হয় যে তাহলে হচ্ছে একটা থেকে হচ্ছে আপার হাউস আর একটা থেকে হচ্ছে লোয়ার হাউস। যেটা হয় যে আপার হাউসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হচ্ছে আপার হাউসে থেকে ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অপোজিশন। লোয়ার হাউসে থাকে হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট এবং ক্লোজিং অপোজিশন। কৌশিক আগের স্লাইডে এটাই থাকে। হ্যাঁ, তাহলে হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপোজিশন, ক্লোজিং গভর্নমেন্ট ক্লোজিং অপোজিশন, এদের মধ্যে তাহলে ডিবেটটা হয় কিভাবে? এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে যদি আমি মানে হচ্ছে গভর্নমেন্ট হুইপ আর অপোজিশন হুইপ এই দুইটা স্পিকারকে বাদ দিই, তাহলে এর আগে যে চারটা স্পিকার থাকে গভর্নমেন্ট এবং অপোজিশন মিলিয়ে, বেসিকলি এটাই হচ্ছে বিপি ডিবেটের ওপেনিং হাউস। জিনিসটা কিরকম? ওপেনিং গভর্নমেন্ট এটার দুইটা স্পিকার, ওপেনিং অপোজিশন এটারও দুইটা স্পিকার। তার মানে হচ্ছে যে ওপেনিং গভর্নমেন্টে একটা প্রাইম মিনিস্টার একটা স্পিচ দেয়, দেন ওপেনিং অপোজিশনের লিডার অফ দ্য অপোজিশন স্পিচ দেয়, দেন ওপেনিং গভর্নমেন্টের ডিপিএম বা ডেপুটি প্রাইম মিনিস্টার স্পিচ দেয়, অ্যান্ড দেন ওপেনিং অপোজিশনের সেকেন্ড স্পিকার বা ডিএলও বা ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন স্পিচ দেয়। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটে স্পিচ টাইম হচ্ছে 7 মিনিট, যেটা কিনা এশিয়ান পার্লামেন্টের ডিবেটে 5 মিনিটস। তার মানে হচ্ছে একটা টিমের যেহেতু দুইটা স্পিকার, তার মানে হচ্ছে প্রত্যেকটা টিম 7 করে 40 মিনিটস টাইম পায়। আর ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটটা হয় হচ্ছে টোটাল 14 × 4 মানে হচ্ছে 58 মিনিটস। এখানে শুধুমাত্র এই কনস্ট্রাকটিভ রাউন্ডটাই এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের মতো ব্রিটিশ পার্লামেন্টারিতে কোনো রিবাটাল রাউন্ড বা রিপ্লাই রাউন্ড থাকে না। পয়েন্টের ব্যাপার হচ্ছে যে আমরা যেমন এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে অনেক সময় পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ তিনটা পয়েন্টই দেখি। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে নর্মালি ইন জেনারেলি পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ এই দুটা থাকে না। পয়েন্ট অফ ইনফরমেশন থাকে অনলি ফর দ্য এঙ্গেজমেন্ট অন অফ অল দ্য হাউসেস, তাই না? তার মানে হচ্ছে শুধুমাত্র পয়েন্ট অফ ইনফরমেশনই ব্রিটিশ পার্লামেন্ট ডিবেটে থাকে, বাকি পয়েন্ট গুলো থাকে না। আচ্ছা, এখন তাহলে হচ্ছে এই ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপশন, ক্লোজিং গভর্নমেন্ট ক্লোজিং অপশন, এই ডিবেটে তাহলে উইনিং ম্যাট্রিকটা কি, যে কারা জিতে আর কারা হারে? জিনিসটা কি এরকম হয় যে আপার হাউস জিততেছে নাকি লোয়ার হাউস জিততেছে, নাকি গভর্নমেন্ট বেঞ্চ জিতছে নাকি হচ্ছে অপোজিশন বেঞ্চ জিতছে? এরকম না, উইনিং ফ্যাক্টরটা কোনোভাবে এরকম না। তাহলে ব্রিটিশ পার্লামেন্ট ডিবেটে উইনিং ফ্যাক্টরটা আসলে কিরকম? ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটের ক্ষেত্রে চারটা টিম যেহেতু ডিবেট করছে, তার মানে এখানে হচ্ছে মানে জিতবে হারবে
এরকম র্যাঙ্কিং করে টিমগুলো কোনটা বেশি ভালো করেছে কোনটা খারাপ করেছে এটা ডিটারমাইন করা হয়। কিরকম দেখ, এখানে 4টা র্যাঙ্কিং হয়, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4। মানে 4টা টিম যে ডিবেট করতেছে এখানে এরকম আলাদা আলাদা 4টা র্যাঙ্কিং হয়। একটা টিম র্যাঙ্ক 1 করবে যারা সবচেয়ে ভালো করেছে, যারা হচ্ছে তাদের থেকে একটু খারাপ করেছে বাট বাকিদের থেকে ভালো তারা র্যাঙ্ক 2, দেন র্যাঙ্ক 3, আর যারা সবচেয়ে খারাপ করেছে তারা হচ্ছে র্যাঙ্ক 4। যারা র্যাঙ্ক 1 করে তারা 3 পয়েন্টস পায়, যারা র্যাঙ্ক 2 করে তারা 2 পয়েন্টস পায়, যারা র্যাঙ্ক 3 করে তারা 1 পয়েন্ট পায়, আর যারা র্যাঙ্ক 4 হয় তারা হচ্ছে আনফরচুনেটলি 0 পয়েন্ট পায়। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে 4টা টিম আসলে ডিবেটটা করে কিভাবে, রাইট? আমরা তো জানি না, কারণ এশিয়ান পার্লামেন্ট ডিবেট তো জাস্ট হচ্ছে 2টা টিম ডিবেট করছে। এখানে 4টা টিম ডিবেট করবে, আবার একদিন টিচার কিভাবে বের করা হবে? ডিবেটের ফার্স্টে আমরা একটু আগে মানে কথা বলছি যে ওপেনিং হাউসটা এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের জাস্ট হুইপ দুইটাকে বাদ দিলে যেরকম ডিবেট হয় সেম টু সেম ওই প্রথম 4 জনের স্পিচের মতো, জাস্ট ডিফারেন্স হচ্ছে স্পিচ টাইমটা 7 মিনিট। তাহলে পিএম, তারপরে লিডার অফ দ্য অপোজিশন, এরপর হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার, দেন হচ্ছে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, এই 4 জন স্পিচ দিবে। এখানে কিন্তু ওপেনিং হাউসের ডিবেট শেষ। তাহলে তারপরে কি হয়? তারপরে হচ্ছে ওপেনিং হাউসের ডিবেট শেষ হওয়ার পরে ওপেনিং বা আপার হাউসের ডিবেট শেষ, দেন হচ্ছে লোয়ার হাউস বা ক্লোজিং হাউসের ডিবেট শুরু হয়। ক্লোজিং হাউসে সিজি এর ফার্স্ট স্পিকার হচ্ছে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট, সে স্পিচ দেয়। সিওর ফার্স্ট স্পিকার হচ্ছে মেম্বার অফ দ্য অপোজিশন, সে তার স্পিচ দেয়। দেন সিজি এর সেকেন্ড স্পিকার হচ্ছে গভর্নমেন্ট হুইপ, যেটা কিনা এশিয়ান পার্লামেন্টের ডিবেটও থাকে। এবং তারপরে হচ্ছে সিওর লাস্ট স্পিকার, যে কিনা হচ্ছে অপোজিশন হুইপ। তাহলে যে জিনিসটা হয় যে হচ্ছে তোমার লোয়ার হাউসেও তোমার হচ্ছে এরকম দুইটা দুইটা স্পিকার থাকে এবং তারা একজন একজনের পরে স্পিচ দেয়, এবং হচ্ছে ওদেরও 7 মিনিট করে স্পিচ দেন। এন্ড দেন ওরা মানে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট, দেন মেম্বার অফ দ্য অপোজিশন, গভর্নমেন্ট অপোজিশন হুইপ, তারাও স্পিচ দিলে ডিবেটটা শেষ। তাহলে ডিবেটটা আসলে মানে হচ্ছে কে জিতছে বা কে হারছে সেটা বের হয় কিভাবে? জিনিসটা হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট কি হবে, একটা মোশনকে সাপোর্ট করবে, তাই না? ওপেনিং অপোজিশন ওই মোশনটাকে অপোজ করবে। ক্লোজিং গভর্নমেন্ট যেহেতু গভর্নমেন্ট, তাহলে তারাও মোশনটাকে সাপোর্ট করবে। ক্লোজিং অপোজিশন, ওরা যেহেতু অপোজিশন, তাহলে ওরা ওই মোশনটাকে অপোজ করবে। তার মানে ওপেনিং গভর্নমেন্ট এবং ক্লোজিং গভর্নমেন্টের কাজ সেম, যে মোশনটাকে সাপোর্ট করে। ওপেনিং অপোজিশন, ক্লোজিং অপোজিশন, তাদের কাজও সেম, তাদের কাজ হচ্ছে মোশনটাকে অপোজ করা। তাহলে ওপেনিং গভর্নমেন্ট আর ক্লোজিং গভর্নমেন্ট আলাদা কিভাবে? ওপেনিং অপোজিশন আর ক্লোজিং অপোজিশন আলাদা কিভাবে? আমরা এটা বুঝতেছি যে ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপোজিশনের বিরোধিতা করবে, ক্লোজিং অপোজিশনের বিরোধিতা করবে। ক্লোজিং গভর্নমেন্টও ওপেনিং অপোজিশন আর ক্লোজিং অপোজিশন দুইটার বিরোধিতা করবে, বা ওপেনিং অপোজিশন ওপেনিং গভর্নমেন্ট আর ক্লোজিং গভর্নমেন্টের বিরোধিতা করবে, আবার ক্লোজিং অপোজিশনও ওপেনিং গভর্নমেন্ট আর ক্লোজিং গভর্নমেন্টের বিরোধিতা করবে। তাহলে প্রত্যেকটা দল তার বিরোধী আপার হাউস বা লোয়ার হাউসের গভর্নমেন্ট বা অপোজিশন তাদের বিরোধিতা করবে। বাট নিজের সাথে যে আছে, মানে আমি যদি ওপেনিং গভর্নমেন্ট হই তাহলে ক্লোজিং গভর্নমেন্টের সাথে আমার ডিফারেন্সটা কই, বা আমি যদি ক্লোজিং গভর্নমেন্ট হই তাহলে ওপেনিং গভর্নমেন্টের সাথে আমার ডিফারেন্সটা কই, বা আমি যদি ওপেনিং অপোজিশন হই তাহলে আমার সাথে ক্লোজিং অপোজিশন ডিফারেন্সটা কই, বা আমি যদি ক্লোজিং অপোজিশন হই তাহলে আমার সাথে ওপেনিং অপোজিশন ডিফারেন্সটা কই। ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের একটা ফান। সেটা কি, যে হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট সবার ফার্স্টে ডিবেটে আসে। তার মানে ওদের কাছে তোমার কি থাকে, ওদের কাছে একটা আলাদা পাওয়ার থাকে যে ওরা একদম ফার্স্ট থেকে ডিবেটটা কিভাবে হবে সেটা বলে দিয়ে যেতে পারে। তার মানে ওপেনিং গভর্নমেন্ট যদি অনেক সুন্দর একটা ফ্রেমিং দেয়, অনেক সুন্দর একটা সেট আপ দেয়, বাকি টিমগুলো ওই ফ্রেমিং বা সেট আপের মধ্যেই ডিবেট করতে অনেকটা বাউন্ড থাকে, রাইট? হ্যাঁ, যদি এটা চেঞ্জ করেছে, বাট ওপেনিং গভর্নমেন্টের হাতে ওই মানে হচ্ছে ক্রেডেনশিয়ালিটি আছে যে তারা চাইলে নিজেদের মতো করে ফুল ডিবেটে কিভাবে শুরু হবে বা সেট আপ হবে সেই জিনিসটা সাজিয়ে দেখাতে পারে। এবং মানে আমরা এখানে ব্রিটিশ পার্লামেন্ট ডিবেটের প্রেপ টাইম হচ্ছে 15 মিনিট, এখানে কিন্তু 20 মিনিট না, তার মানে 5 মিনিট কম পাওয়া যায় এশিয়ান পার্লামেন্টের ডিবেটের থেকে। এই 15 মিনিটে যেটা হয় যে এই প্রেপ টাইমটাকে অনেক ভালোভাবে কাজে লাগানো লাগে। তার মানে ওপেনিং গভর্নমেন্ট ও তো জানে যে গভর্নমেন্টের আসলে মানে কেসগুলো কি কি হতে পারে, তাই না? তার মানে ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপোজিশনের কাজ হচ্ছে নিজের অপোজিশন সাইড, লাইক ওপেনিং গভর্নমেন্ট হচ্ছে ওকে ডিল করবে আর ও হচ্ছে ওজেকে ডিল করবে। নিজের সাইডটাকে তো ডিল করার ট্রাই করবে নর্মাল এপির মতন, নিজের অপোজিশন সাইডকে প্রপারলি এঙ্গেজ করে, প্রপারলি রিবাটাল দিয়ে, প্রপারলি কম্পারেটিভ দিয়ে দেখাবে যে কেন হচ্ছে আমি আমার অপোজিশন থেকে ভালো। কিন্তু
ক্লোজিং অপোজিশনের সাথে মানে ওপেনিং গভর্নমেন্ট নিজেকে আলাদা করবে কিভাবে? বিকজ ক্লোজিং গভর্নমেন্ট তোর পরে স্পিচ দিবে। তার মানে ব্রিটিশ পার্লামেন্ট ডিবেটে ওপেনিং গভর্নমেন্টকে ফার্স্ট কাজ হচ্ছে ওকে দেখানো আমি কেন ওপেনিং অপোজিশনের সাথে জিতি, এটা তো দেখানো যায়, রাইট? তাহলে এখন ক্লোজিং অপোজিশনে তোর স্পিচ দিবে, ওর পরে স্পিচ দিবে, তাহলে ক্লোজিং অপোজিশনের সাথে ও কিভাবে ডিল করবে? জিনিসটা ইজি, সেটা হচ্ছে ও ওপেনিং অপোজিশনে এক্সিস্টিং সবগুলো কেসকে ও ডিল করবে। এখন আমরা যেহেতু ডিবেট করি তার মানে আমরা জানি যে অন্য একটা ডিফারেন্ট সাইড থেকে কি কি আর্গুমেন্ট বা কি কি কেস আসতে পারে, তাই না? তার মানে প্রেপ টাইমে ওপেনিং গভর্নমেন্ট কিন্তু শুধু একটা চিন্তাই করবে না যে আমি কিভাবে ওপেনিং অপোজিশনে ডিল করবো, ও আরো চিন্তা করবে যে অপোজিশনের সাইড থেকে কি কি কেস বা কি কি আর্গুমেন্ট থাকতে পারে এবং এটা রিপ্লাই বা রিভার্টাল বা এঙ্গেজমেন্ট কি কি হতে পারে। যদি এটা ওপেনিং গভর্নমেন্ট ভেবে রাখে তাহলে যেটা হবে যে ও তো ওপেনিং অপোজিশনের রিপ্লাই দিতেই পারবে, বাট অলসো ওরা তখন বলবে যে ওপেনিং অপোজিশন হয়তো আরো কিছু ভালো কেস দিতে পারতো বা ক্লোজিং অপোজিশন থেকে হয়তো আরো ভালো কিছু কেস আসতে পারে, এইটার এঙ্গেজমেন্ট বা রিভার্টাল এইটা 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 যদি ও প্রপারলি এঙ্গেজমেন্ট বা রিভার্টাল গুলো দিয়ে যায় এবং ক্লোজিং অপোজিশন ওইটার প্রপার অ্যান্সার না দিতে পারে, তাহলে ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপোজিশনের সাথেও জিতবে, ক্লোজিং অপোজিশনের সাথেও জিতবে। তাহলে ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং গভর্নমেন্টের সাথে কিভাবে জিতবে? ওপেনিং গভর্নমেন্টকে তখন হিসেবে বোঝানো লাগবে আমরা এই ডিবেটে এই দুইটা কেস দিয়েছি বা এই তিনটা কেস দিয়েছি বা আমরা এই ডিবেটে এই ফ্রেমিংটা সেট আপ দিয়েছি, আমি যা যা ডিসকাশন করেছি কেন এটাই এই ডিবেটের সবচেয়ে রেলিভেন্ট কথাবার্তা এবং কেন এটাই ডিবেটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটার পরে যত কথাবার্তা ক্লোজিং গভর্নমেন্ট বলবে সেইটা হয়তো কোনো না কোনো ভাবে আমার কেসের ডেরিভেটিভ বা আমার কেসেরই কিছু আলোচনা যেটা আমি অলরেডি বলে গিয়েছি। তার মানে আমার মতো সেম কথাই যদি ক্লোজিং গভর্নমেন্ট রিহ্যাশ করে বা আমি যে আঙ্গিকে ওপেনিং অপোজিশন এবং ক্লোজিং অপোজিশনকে রিভার্ট দিয়েছি সেম ওয়েতেই যদি ক্লোজিং গভর্নমেন্ট অন্য বাকি দুইটা সাইডের সাথে ডিল করে এবং যেহেতু আমি অনেকগুলো আর্গুমেন্ট অলরেডি দিয়েই যাচ্ছি তাহলে ওই আর্গুমেন্টটা ক্লোজিং অপোজিশন মানে ক্লোজিং গভর্নমেন্ট বলতে পারবে না, ওকে হয়তো নতুন কোনো একটা আর্গুমেন্ট থিঙ্ক করতে হবে অথবা আমার আর্গুমেন্টটাকে আরো এক্সটেন্ড করতে হবে, তাই না? তার মানে ওপেনিং গভর্নমেন্টকে একটা জিনিস বুঝতে হবে যে আমি যতটুকু আর্গুমেন্ট বলেছি এইটা আর এক্সটেন্ড করা যায় না, বা যদি এক্সটেন্ড করাও যায় যতটুকু এক্সটেন্ড করা দরকার আমি ততটুকু এক্সটেন্ড করে ফেলেছি, তার মানে এর থেকে বেশি এক্সটেন্ড করার দরকার নেই। আরেকটা হচ্ছে এটা ছাড়া আরো অনেক আর্গুমেন্ট থাকতে পারে, বাট এই ডিবেটের জন্য ওই আর্গুমেন্ট গুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা যে আর্গুমেন্ট দিচ্ছি সেটা অনেক ইম্পর্টেন্ট। আমি একটু পরে এখানে আরো ডিসকাস করবো, বাট আমি শুধু একটু ফার্স্ট এটা বুঝাই নিলাম কত জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। তার মানে ওপেনিং গভর্নমেন্ট তাহলে কিভাবে ডিল করলো, ও ওপেনিং অপোজিশনকে ডিরেক্ট এঙ্গেজ করলো, তারপরে অপোজিশন থেকে আরো আর্গুমেন্ট আসতে পারে সেটা রিবাটাল এটা বলে ক্লোজিং অপোজিশনকে ও এঙ্গেজ করলো এবং ও ক্লোজিং গভর্নমেন্টকেও কেন হচ্ছে নতুন আর্গুমেন্ট আনলেও বা নতুন এক্সটেনশন ওয়ার্ডটা একটু পরে আমি এক্সপ্লেন করবো, বাট নতুন এক্সটেনশন আনলেও কেন এটা ক্রিয়েটেবল না, কেন ওপেনিং গভর্নমেন্টের কথাবার্তা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা যদি বুঝাই ফেলতে পারে তার মানে ওপেনিং গভর্নমেন্ট যদি এই সাকসেসফুলি প্রত্যেকটা কাজ করতে পারে এবং অন্য সাইড গুলো আসলে ওপেনিং গভর্নমেন্টের থেকে ভালো খুব একটা না করতে পারে, তখন কিন্তু ওপেনিং গভর্নমেন্ট ওই ডিবেটে র্যাঙ্ক 1 করবে, দেন ওই ডিবেটে র্যাঙ্ক 2, 3, 4 ক্লোজিং অপোজিশন, ক্লোজিং গভর্নমেন্ট, ওপেনিং অপোজিশন বা যে কোনো ভাবে হতে পারে, যে কোনো সাইড র্যাঙ্ক 1 করতে পারে, যে কোনো সাইড লাস্ট র্যাঙ্ক করতে পারে, যে কোনো সাইড র্যাঙ্ক 2 করতে পারে, যে কোনো সাইড র্যাঙ্ক 3 করতে পারে। এরকম কোনো কথা নেই যে আগে আসলেই তুমি র্যাঙ্ক 1 করবা বা পরে আসলেই তুমি র্যাঙ্ক 1 করবা বা আগে আসলেই তুমি র্যাঙ্ক 4 করবা বা পরে আসলেই তুমি র্যাঙ্ক 4 করবা, রাইট? সো এখানে 4টা পজিশন যে কোনো ভাবে হতে পারে ওই ডিবেটের বিভিন্ন কম্পারিজনের উপরে। অ্যাডজুডিকেটররা একটা ডিবেট শেষে অনেকভাবে এই জিনিসগুলো যাচাই বাছাই করে যে কোন হাউস সবচেয়ে ভালো করেছে, দেন কোন হাউস, দেন কোন হাউস, দেন কোন হাউস। তার মানে 1, 2, 3, 4 র্যাঙ্কিং এর জন্য অনেক ডিসকাশন হয় এবং এটাই ব্রিটিশ পার্লামেন্ট ডিবেটের একটা ডাইনামিক সাইড। ওপেনিং অপোজিশন তাহলে কি করবে? ওপেনিং অপোজিশনের এসেও ও যেহেতু ওজি অনেক কাজ করতেছে, ওপেনিং অপোজিশনের সেম কাজ, ওকে জাস্ট ওপেনিং গভর্নমেন্টের সাথে ডিল করা লাগবে, দেখাতে হবে যে কেন আমার কেসটা ওপেনিং গভর্নমেন্টকে ডিরেক্টলি বিট করে, দেন হচ্ছে ও বোঝাবে কি যে ওপেনিং গভর্নমেন্ট এই কথাবার্তাগুলো বলছে, আরো অনেক কথাবার্তা বলা যায় যেটা কিনা সিজি বলতে পারে, এইটাও কেন ঠিক না, বিকজ আমার আর্গুমেন্ট অনুযায়ী এই রিভার্টাল এক্সিস্ট করে। তার মানে ওপেনিং অপোজিশনও চাইলে ওপেনিং গভর্নমেন্ট এবং ক্লোজিং গভর্নমেন্টের সাথে ডিল করতে পারে বা এঙ্গেজমেন্ট করতে পারে। আচ্ছা আমি এখানে না মানে স্ট্র্যাটেজি দেখাচ্ছি যে কোন সাইড জিততে পারে, আমি এটা দেখেছি যে মানে ওপেনিং গভর্নমেন্ট শুধু ওপেনিং এ ডিবেট করে বা ওপেনিং অপোজিশন শুধু ওপেনিং এ ডিবেট করে, ও কিভাবে ক্লোজিং গভর্নমেন্ট ক্লোজিং অপোজিশনের সাথে এঙ্গেজ করবে, আবার ক্লোজিং গভর্নমেন্ট আর ক্লোজিং অপোজিশন তো ক্লোজিং এ ডিবেট করে, ওরা ওপেনিং সাথে কিভাবে এঙ্গেজ করে,
সেটা আমি বুঝাচ্ছি, যেন তোমরা বুঝতে পারো যে চারটা হাউস কিভাবে ডাইনামিক ভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করতে পারে। আচ্ছা, সো ওপেনিং অফিসার তাহলে সেম কি ওপেনিং গভর্নমেন্ট আর ক্লোজিং গভর্নমেন্টকে ডিল করতে পারবে। দেন সেম কাজ ওপেনিং অপোজিশনকেও আগে থেকে এসে বোঝানো লাগবে যে আমরা যতগুলো আর্গুমেন্ট বা কেস দিয়েছি এই প্রত্যেকটা আর্গুমেন্ট বা কেস এই ডিবেটের জন্য অনেক এক্সক্লুসিভ, এবং আমরা যতটুকু এক্সটেনশন দরকার ততটুকু এক্সটেনশন এই ডিবেটে ড্র করেছি, এর থেকে আর বেশি এক্সটেনশন দেওয়া যায় না। যতটুকু দেওয়া হবে ওইটা খুব একটা আলাদা না, ওইটা আমাদেরই ডেরিভেটিভ আলোচনা বা আমাদেরই জাস্ট কিছু বেটার ইলাস্ট্রেট এক্সাম্পল অর সামথিং। তার মানে আমরা ফুল এক্সটেনশনটা প্রপারলি দিতে সক্ষম হয়েছি। এখন যদি নতুন ডিফারেন্ট কোন আর্গুমেন্ট ক্লোজিং অপোজিশন দেয়, ওই আর্গুমেন্টটা হয়তো এই ডিবেটের জন্য সত্য, বাট এই ডিবেটের জন্য খুব একটা রিলেভেন্ট না। আমরা এই 1, 2, 3 যে আর্গুমেন্ট গুলো দিয়েছি, এই 1, 2, 3 আর্গুমেন্ট গুলো এই ডিবেটের জন্য সবচেয়ে বেশি রিলেভেন্ট। তার মানে ক্লোজিং অপশন যদি মানে অন্য আর্গুমেন্টও দেওয়ার ট্রাই করে, ওরা যদি বুঝাতে না পারে যে ওদের আর্গুমেন্ট গুলো কেন সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে ওরা ডিবেটটা আমাদের থেকে হারবে। এইটা হচ্ছে ওপেনিং অপোজিশনের স্ট্র্যাটেজি। তার মানে ওপেনিং এর ডিবেট শেষ। আমরা দেখলাম যে ওপেনিং গভর্নমেন্ট কিভাবে তিনটা হাউসের সাথে মানে হচ্ছে ডিল করতে পারে, একইভাবে ওপেনিং অপোজিশন কিভাবে বাকি তিনটা হাউসের সাথে ডিল করতে পারে। তাহলে বাকি থাকে হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট এবং ক্লোজিং অপোজিশন, বা যেটাকে আমরা বলি হচ্ছে লোয়ার হাউস। লোয়ার হাউসের ক্ষেত্রে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট যখন আসে তখন অলরেডি আপার হাউসের ডিবেট শেষ, তার মানে ওপেনিং গভর্নমেন্টের ডিবেট শেষ, ওপেনিং অপোজিশনের ডিবেট শেষ। ক্লোজিং গভর্নমেন্টকে এসে ডিবেটে একটা নতুন ডাইমেনশন বা নতুন একটা ফ্রেমিং বা নতুন ক্যারেক্টারাইজেশন বা নতুন কিছু কেস ইন্ট্রোডিউস করতে হয়, বাট মোর ইম্পর্টেন্টলি ওদেরকে এক্সটেনশন দেখাতে হয়। এক্সটেনশন কি? ক্লোজিং গভর্নমেন্টকে দেখাতে হয় যে দেখেন ওপেনিং গভর্নমেন্ট এই কথাগুলো বলছে, ওপেনিং অপোজিশন এই কথাগুলো বলছে। এখন ওপেনিং অপোজিশনের অনেক কনসার্নই হয়তো ওপেনিং গভর্নমেন্ট ব্রেক করতে পারেনি, বিকজ ওদের আর্গুমেন্টেশনে কিছু লিমিটেশন আছে। আমরা যেটা করব, আমরা কিছু বেটার ইলাস্ট্রেটেড আর্গুমেন্ট দেখাবো, যে আর্গুমেন্টটা ওপেনিং গভর্নমেন্টের আর্গুমেন্ট থেকে তো ভালো হবেই, বাট মোর ইম্পর্টেন্টলি ওপেনিং অপোজিশনের যে আর্গুমেন্ট গুলোকে ওপেনিং গভর্নমেন্ট ভাঙতে পারেনি, আমাদের আর্গুমেন্ট দিয়ে আপনি ওই ওপেনিং অপোজিশনের ওই আর্গুমেন্ট গুলো ভাঙতে পারবেন। এবং যদি এটাই হয় তাহলে আমরা ওপেনিং অপোজিশন এবং ওপেনিং গভর্নমেন্ট দুইটার উপরে র্যাঙ্ক করব। আর ক্লোজিং গভর্নমেন্টের সাথেই তো ক্লোজিং অপোজিশন ডিবেট করবে, তাহলে ওরা তো ডিরেক্টলি একজন আরেকজনের স্পিচের পর ক্লিয়ারলি একজন আরেকজনকে এঙ্গেজ করতে পারবেই। বাট যেটা দরকার সেটা হচ্ছে ওই যেটা বললাম, যে ওপেনিং গভর্নমেন্টে দেখাবে যে পরে যত আর্গুমেন্ট আসুক ওর নিজের ডিবেট ওর আর্গুমেন্টটা ইম্পর্টেন্ট। ওপেনিং অপোজিশনও তো দেখাবে যে ওর পরে যত আর্গুমেন্টই আসুক বাট ওর নিজস্ব আর্গুমেন্টটা ইম্পর্টেন্ট। ক্লোজিং গভর্নমেন্ট এবং ক্লোজিং অপোজিশনের কাজও ইজি, সেটা হচ্ছে ওদের দেখাতে হবে যে ওর নিজস্ব আপার হাউস যে আর্গুমেন্ট দিয়েছে বা যে ইলাস্ট্রেশন দিয়েছে এটা ইনাফ না, এই ডিবেটটা জিততে হলে আরো বেটার আর্গুমেন্টেশন এবং বেটার ডাইমেনশনের থট দরকার, এবং সেটাই আমরা ইন্ট্রোডিউস করছি। তার মানে এখন যদি ওপেনিং গভর্নমেন্ট একটা আর্গুমেন্ট মোটামুটি বলে দিয়ে যায়, প্রপার মেকানিজম বা ইলাস্ট্রেশন না থাকে, ক্লোজিং গভর্নমেন্ট যদি ওইটা প্রোভাইড করে তাহলে সেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল এক্সটেনশন। যদি কোনো আর্গুমেন্ট ওপেনিং গভর্নমেন্ট মিস করে ফেলে, তাহলে ক্লোজিং গভর্নমেন্ট যদি ওই আর্গুমেন্টটা দেয় নতুন একদম একটা আর্গুমেন্ট, তাহলে এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল এক্সটেনশন। কিন্তু ক্লোজিং গভর্নমেন্টের হরাইজন্টাল এক্সটেনশন আর ভার্টিক্যাল এক্সটেনশন করলেই শেষ না, ওদেরকে সেকেন্ড স্পিকার থেকে বা ফার্স্ট স্পিকার থেকে এসেও দেখাতে হবে যে আমরা তো এই এক্সটেনশন গুলো দিয়েছি, কেন আমাদের এই এক্সটেনশন গুলো কম্পারেটিভলি ওপেনিং হাউসের থেকে বেটার বা ওপেনিং গভর্নমেন্ট থেকে বেটার, এবং ওয়ে করে দেখাতে হবে সেখানে আমাদের আর্গুমেন্টটাই এই ডিবেটের সাথে সবচেয়ে বেশি রিলেভেন্ট টু উইন। ক্লোজিং অপোজিশনের ক্ষেত্রেও সেম, ওদেরকেও সে দেখাতে হবে যে ওপেনিং অপোজিশন এই আর্গুমেন্ট দিয়েছে, বাট আমি এই আর্গুমেন্ট দিয়েছি, আমার এই হরাইজন্টাল এক্সটেনশন বা ভার্টিক্যাল এক্সটেনশন এই ডিবেটের জন্য অনেক বেশি রিলেভেন্ট ইন কম্পারেটিভ টু ওপেনিং অপোজিশন। তাহলে ক্লোজিং গভর্নমেন্ট এসে ওপেনিং গভর্নমেন্ট আর ওপেনিং অপোজিশন দুইজনের সাথে তো ডিল করবেই, ও ক্লোজিং অপোজিশনের সাথে ডিরেক্টলি ডিল করতে পারবে। এবং ডিবেটের একদম লাস্ট হাউস ক্লোজিং অপোজিশন, তার মানে ও তো ওপেনিং অফ গভর্নমেন্টের সাথেও ডিল করবে, ওপেনিং অপোজিশনের সাথে ডিল করবে, ক্লোজিং গভর্নমেন্টের সাথে ডিল করবে, তার মানে তিনটা হাউসের সাথে ইজিলি ডিল করতে পারছে। এটা ছাড়াও আর কি ডিলিং করা যাবে, সেটা হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট অনেক কথা বলে যাবে আগে থেকে, বা ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং অপোজিশন তো অনেক কথা বলবে পরে থেকে। তাহলে এখানে এঙ্গেজমেন্টের অনেক বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে পিওয়াই বা পয়েন্ট অফ ইনফরমেশন। এখানে একটা জিনিস, পয়েন্ট অফ ইনফরমেশন নিজের বেঞ্চের
মানে হচ্ছে টিমকে আস্ক করা যায় না। মানে হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং গভর্নমেন্টকে কোনো পিওআই নিতে পারবে না। আবার হচ্ছে আবার ক্লোজিং গভর্নমেন্ট ওপেনিং গভর্নমেন্টের সাথে কোনো পিওআই এঙ্গেজমেন্ট করতে পারবে না। সেম ভাবে ওপেনিং অপোজিশন ক্লোজিং অপোজিশনের সাথে পিওআই কোনো এঙ্গেজমেন্ট করতে পারবে না। ক্লোজিং অপোজিশন ওপেনিং অপোজিশনের সাথেও পিওআই নিয়ে কোনো এঙ্গেজমেন্ট করতে পারবে না। মানে গভর্নমেন্ট সাইড তো একটা পার্টিকুলার সাইড, তারা গভর্নমেন্ট। অপোজিশন সাইড তো পার্টিকুলার সাইড, ওরা অপোজিশন। তো ওরা নিজেদের সাথে মানে পিওআই তুলে একজন একজনকে ভুল প্রুফ করার কোনো দরকার নেই, রাইট? ওরা দুজন সেম কেসে ডিবেট করবে, বাট এখন ট্রাই করবে কার কেসটা বেটার। দ্যাটস ওয়াই ওদের নিজেদের মধ্যে পিওআই এর কোনো এঙ্গেজমেন্টের ওয়ে নেই। ওদেরকে নিজেদের স্পিচে ডিস্টিংগুইশ করে দেখাতে হবে কেন আমরা বেটার। বাট স্টিল ওরা কিন্তু নিজস্ব কোনো সেম সাইড না। বাট স্টিল যেহেতু সাইডটা সেম, তার মানে ওরা নিজেদের মধ্যে পিওআই নিতে পারবে না। তাহলে পিওআই নিতে পারবে কারা? পিওআই নিতে পারবে হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপোজিশনকে পিওআই আস করতে পারবে, ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং অপোজিশনকে পিওআই আস করতে পারবে। সেভাবে ওপেনিং অপোজিশন ও ক্লোজিং অপোজিশনকে পারবে না, বাট ওপেনিং গভর্নমেন্ট এবং ক্লোজিং গভর্নমেন্ট দুইটাকেও পিওআই নিতে পারবে। ক্লোজিং গভর্নমেন্ট ওপেনিং অপোজিশন এবং ক্লোজিং অপোজিশন দুইটা হাউসকে পিওআই নিতে পারবে। আবার ক্লোজিং অপোজিশন ও হচ্ছে ওকে পারবে না, বাট ক্লোজিং গভর্নমেন্ট এবং হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট এই দুইটা টিমকে পিওআই আস করতে পারবে। তার মানে ওপেনিং গভর্নমেন্ট তো ডিবেট শেষ, ও হয়তো ওপেনিং অপোজিশন করে পিওআই আস করছে। যখন তুমি সিজি ডিবেট করছে, সিও অনেক ডিবেট করছে, সিও বারবার ওজির বিভিন্ন কেসকে রিভার দিচ্ছে, তখন ওপেনিং গভর্নমেন্ট সিওর সাথে এঙ্গেজ করার জন্য সিওর সাথে পিওআই নিতে পারে। সেম ফর ওপেনিং অপোজিশন, যখন ওপেনিং অপোজিশন দেখছে ও তো ওজির সাথে ডিবেট করছে, ওর সাথে পিওআই হয়তো নিছে, বাট পরবর্তীতে সিজি এবং সিও ডিবেট করছে, সিজির কোনো কেসের সাথে এঙ্গেজমেন্ট করার জন্য ওপেনিং অপোজিশন সিজি কে পিওআই করতে পারে। সেম ভাবে যখন ওজি আর ও স্পিচ দিচ্ছে, ওজি আর ও কি অ্যাকচুয়ালি বলতে চায় এইটা বোঝার জন্য ক্লোজিং গভর্নমেন্ট ওপেনিং গভর্নমেন্টকে তো কোশ্চেন করতে পারবে না, বাট ও ওপেনিং অপোজিশনকে পিওআই করতে পারবে। আর ও তো সিওর সাথে এমনিতে পারবেই। সেম ভাবে সিও তো ওকে পিওআই করতে পারবে না। সিও হচ্ছে একদম ফার্স্টে ওজি যখন স্পিচ দিবে তখন ওজির সাথে এঙ্গেজ করার জন্য পিওআই নিতে পারবে। সো এইটা হচ্ছে একদম বেসিক স্টাডি, যে চারটা হাউস কিভাবে
ভালো শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, সরি আমার নেট হচ্ছে একটু ডিস্টার্ব করছিল, সো বাট ইভেন আমরা এতটুকু সময় যতটুকু ডিসকাশন করেছি সেটা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটে তার হচ্ছে 4টা হাউস কিভাবে একজন আরেকজনের সাথে ডিবেট করে, এবং দেন কিভাবে হচ্ছে র্যাঙ্কিংটা ডিসাইড করা হয়। মানে যারা অ্যাডজুডিকেশন করে বা যারা জাজমেন্ট করে তারা দেখে যে কোন হাউস সবচেয়ে বেশি রেলিভেন্ট ফ্রেমিং দিয়েছে বা কত বেশি রেলিভেন্ট কথাবার্তা বলেছে এবং সবচেয়ে সুন্দর কেস দিয়েছে এবং অন্য হাউসগুলোর সাথে সবচেয়ে ভালো এঙ্গেজমেন্ট করেছে। ওই বেসিসে তারা হচ্ছে র্যাঙ্ক 1 ডিসাইড করে। দেন যারা তাদের থেকে একটু খারাপ করেছে বা বাকি 2টা হাউসের থেকে ভালো করেছে তারা র্যাঙ্ক 2 করে, এন্ড দেন র্যাঙ্ক 3 এন্ড র্যাঙ্ক 4, রাইট? এভাবে হচ্ছে আমরা র্যাঙ্ক 1 2 3 4 টা দেখি। তারপর স্লাইডটা একটু শেয়ার করি। আচ্ছা, সো যেটা হয়েছে তাহলে এই যে র্যাঙ্ক 1 2 3 4 হচ্ছে এখন, তাহলে মানে হচ্ছে এটা ইন বিটুইন দ্য ডিবেট কিভাবে কি হয়। ওপেনিং গভর্নমেন্টে 2টা স্পিকার, আমরা একটু আগে বলেছি যে প্রাইম মিনিস্টার আর ডেপুটি প্রাইম মিনিস্টার। ওপেনিং অপোজিশনে 2টা স্পিকার, মানে লিডার অফ দ্য অপোজিশন এবং ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন। ক্লোজিং গভর্নমেন্টে 2টা স্পিকার, গভর্নমেন্ট মেম্বার অফ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট হুইপ, এবং ক্লোজিং অপোজিশনে 2টা স্পিকার, মানে হচ্ছে মেম্বার অফ অপোজিশন এবং অপোজিশন হুইপ, তাই না? তার মানে এখন তাদের প্রত্যেকের কাজ কি? নর্মালি একটা প্রাইম মিনিস্টারের কাজ একটা এপি ডিবেটে প্রাইম মিনিস্টারের কাজের মতোই, কিন্তু হ্যাঁ একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্সটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার যখন একটা ফ্রেমিং দিবে, সেট আপ দিবে, ওই ফ্রেমিং বা সেট আপ নিয়ে অনেক ডিসকাশন বা কম্পারিজন ওই ডিবেটে হবে, রাইট? বিকজ বাকি ওপেনিং অপোজিশন ওইটা নিয়ে ক্রিটিসাইজ করবে, ক্লোজিং গভর্নমেন্টও ওই ফ্রেমিং এর দুর্বলতা দেখানোর ট্রাই করবে, আবার ক্লোজিং অপোজিশন ওই ফ্রেমিং বা সেট আপের অনেক দুর্বলতা মানে হচ্ছে দেখিয়ে দেন নিজের একটা রেলিভেন্ট ফ্রেমিং দেওয়ার ট্রাই করবে। সো প্রাইম মিনিস্টারের মানে ওইটা তো প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টার দুজনের পেপ টাইমে ডিসকাস করবে যে তারা আসলে কোন ফ্রেমিং, কোন কেস, কোন ক্যারেক্টারাইজেশন, কোন ডিসকাশন এই ডিবেটে আনবে, তাই না? তার মানে হচ্ছে যে এই ক্ষেত্রে পিএম এর কাজ যেটা, যে সবচেয়ে রেলিভেন্ট ফ্রেমিং বা ক্যারেক্টারাইজেশন সেট দেয়া এবং বুঝনো যে এই ফ্রেমিং বা সেট আপটাই কেন এই ডিবেটের জন্য সবচেয়ে রেলিভেন্ট এবং ইম্পর্টেন্ট। ফ্রেমিং, সেট আপ, ক্যারেক্টারাইজেশন, কন্টেক্সচুয়ালাইজেশন, অন্য সাইড যতই কথা বলুক, আমার ফ্রেমিং বা আমার ফুল এই সেট আপটা বা আমার এই মডেলটা সবচেয়ে বেশি রেলিভেন্ট এবং ইম্পর্টেন্ট। এই কাজটুকু দেখানো হচ্ছে প্রাইম মিনিস্টারের কাজ। দেন প্রাইম মিনিস্টার নিজেদের সাইডের আর্গুমেন্টেশন বা কেস নিয়েও ডিসকাশন করতে পারে এবং 7 মিনিটে যতটুকু সম্ভব ততটুকু কেসের অ্যানালিসিস দিয়ে আসতে পারে। বাট মোর ইম্পর্টেন্টলি একটা হিউজ টাইম লাইক হচ্ছে 3 থেকে 4 মিনিট বা মোর অরলেস একটা টাইম প্রাইম মিনিস্টার হচ্ছে ফ্রেমিং, সেট আপ এগুলোর পিছনে দেয়। বাকি এক্সিস্টিং 2 3 মিনিট 4 মিনিট সে হচ্ছে নিজেদের যে আর্গুমেন্ট গুলো বা কেস সেটা ডিসকাশন স্টার্ট করে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত সে হচ্ছে ওইটাকে এক্সটেন্ড করে। বাকি কাজ পুরোটা ডিপিএম এর। ওপেনিং অপোজিশনের ফার্স্ট স্পিকার, লিডার অফ দ্য অপোজিশন, তার কাজও সেম, যে হচ্ছে যেই সেট আপ বা ফ্রেমিং ওপেনিং গভর্নমেন্ট দিয়েছে কেন এটা ভুল, কেন এই ডিবেটের সেট আপ বা ফ্রেমিং অপোজিশনের মতো হওয়া দরকার সেইটা বোঝানো এবং ওইভাবে নিজেদের ডিবেটটাকে প্রপারলি সেট আপ দেওয়া যেন প্রপারলি তারা হচ্ছে এই ডিবেটটা হচ্ছে রান দিতে পারে। এন্ড দেন হচ্ছে এক্সপ্লেইন করা যে হচ্ছে আমাদের সেট আপ বা ফ্রেমিংটাই কেন এই ডিবেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট ফ্রেমিং। তার মানে এই কাজটা করতেছে হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন। বাট অলসো মানে হচ্ছে পিএম এর কাজ কি, যে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট যাই বলুক তার থেকে আমার কথাটা ইম্পর্টেন্ট। তার মানে কি, ও ক্লোজিং গভর্নমেন্টের সাথে আগে একটা এঙ্গেজমেন্ট করে নিচ্ছে। আবার লিডার অফ দ্য অপোজিশনও বলবে যে মেম্বার অফ দ্য অপোজিশনও যাই বলুক তার থেকেও অপোজিশন সাইডের আমার ফ্রেমিংটা সবচেয়ে বেশি রেলিভেন্ট বা ইম্পর্টেন্ট, এবং এটার মাধ্যমে ওর নিজস্ব তোমার হচ্ছে নিজস্ব বেঞ্চের ক্লোজিং অপোজিশনের সাথে একটা এঙ্গেজমেন্ট করে ফেলতেছে। ডিপিএম এর কাজ হচ্ছে বেসিক্যালি আর্গুমেন্টেশন। সো সে হচ্ছে একদম গভর্নমেন্ট সাইডের ফুল আর্গুমেন্টেশন করবে, কিন্তু গভর্নমেন্ট সাইডে তো কোনো মানে ওপেনিং গভর্নমেন্টের কোনো হুইপ নেই, তাই না? আবার সেম মানে হচ্ছে ওপেনিং অপোজিশনের তো কোনো হুইপ নেই। তার মানে ডিপিএম এর কাজ এখানে শুধুমাত্র আর্গুমেন্টেশন না, ডিপিএম এর কাজ হচ্ছে
পিএম তো আর্গুমেন্টেশন শুরু করছে, তার ডিপিএমও তার একটা স্পিচের একটা সার্টেন টাইম আর্গুমেন্টেশনের পিছনে ব্যয় করবে, দেন সে নিজেই উইপিং বা কম্পারেটিভ বা ওয়েইং এর কাজটা করার ট্রাই করবে। যে হচ্ছে ওপেনিং ফার্স্টে আমাদের গভর্নমেন্ট সাইডের কেস এই পর্যন্ত এক্সটেন্ড, দেন ওপেনিং অপোজিশন এই বলছে এগুলো কেন ঠিক না, দেন ওপেনিং অপোজিশন থেকে আমাদের আর্গুমেন্ট গুলো কেন মোর ইম্পর্টেন্ট, এবং ইভেন ইফ ক্লোজিং গভর্নমেন্ট এটা বলে বা ক্লোজিং অপোজিশন এটা বলে, তাও কেন সবকিছুর থেকে আমাদের আর্গুমেন্টটা সবচেয়ে রেলিভেন্ট এবং ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝানোর কাজ হচ্ছে ডিপিএম এর। সেম গোস ফর ডিএলও। ডিএলওর কাজও আর্গুমেন্টেশন করা, ডিপিএম পিএম ওদের কথাকে রিপ্লাই করা, এঙ্গেজ করা, রিবাটাল দেয়া, বাট দেন আগেন ওয়েইং বা কম্পারেটিভ বা হচ্ছে উইপিং করে দেখানো যে হচ্ছে কেন আমাদের আর্গুমেন্ট গুলো মোর ইম্পর্টেন্ট এবং রিলেভেন্ট টু দিস ডিবেট। এবং ইভেন ইফ যদি হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট এই কথাগুলো বলে এবং ক্লোজিং অপোজিশন এই কথাগুলো বলে, তার থেকেও আমরা হচ্ছে বেটার আর্গুমেন্ট দিয়েছি, এবং ডিবেটের যদি এক্সিস্টিং কোনো ক্ল্যাশ থাকে ওই প্রত্যেকটা ক্ল্যাশও আমরা এন্টায়ারলি উইন করি। সো এই হচ্ছে ওপেনিং গভর্নমেন্টের মানে দুইটা স্পিকার পিএম এবং ডিপিএম, এবং হচ্ছে ওপেনিং অফিসের দুইটা স্পিকার এল এবং ডিএল ওদের কাজ। এখন কথা হচ্ছে আমরা যদি এপি ডিবেট করি, তার মানে এপি ডিবেট থেকে আমরা মোরালেস মানে জানি যে পিএম কি করে, ডিপিএম কি করে, এলও কি করে, ডিএলও কি করে, মোটামুটি এই সেম কাজই। জাস্ট এপিতে হয়তো পিএম আর এলও আর্গুমেন্টেশন খুব একটা কাজ করতে পারে না, এখানে হয়তো পিএম আর এলও একটু আর্গুমেন্টেশন নিয়ে কাজ করতে পারে এক্সট্রা। আবার এপি ডিবেটে যেমন ডিপিএম আর ডিএলও খুব একটা আর্গুমেন্টেশনের বাইরে খুব একটা কিছু করে না, কম্পারেটিভ বা উইং এই জিনিসটা হয়তো খুব একটা করতে পারে না, সেটা হয়তো ব্রিটিশ কলোনি ডিবেটে ডিপিএম এবং ডিএলও যেহেতু ওরা ওপেনিং হাউসে ওরাই শেষ ডিবেটার, তাহলে ওদেরকে ওই কাজটা করতে হয়, এটাই জাস্ট এক্সট্রা। বাট এটা বুঝাটা ইজি। সমস্যা হচ্ছে মানে আমরা যেটা এপি ডিবেটই করেছি, বি ডিবেট করিনি, তাদের ক্ষেত্রে এই স্পিকার রোলগুলো একটু প্রবলেম, যে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট হুইপ কিভাবে ডিবেট করে, মেম্বার অফ দ্য অপোজিশন, অপোজিশন হুইপ কিভাবে ডিবেট করে। হুইপের ডিবেট একদম ইজি, লাইক জাস্ট হচ্ছে যে এপির মতো যে ওভারঅল ডিবেটে কি হচ্ছে সবকিছু ডিসকাস করে জাস্ট কম্পারেটিভ এবং ওয়েইং দেয়া যে কেন আমরা বেটার, গভর্নমেন্ট হুইপ অপোজিশন হুইপ দুইটা। আমি হুইপে তাও একটু পরে আসতেছি। মেইন ইম্পর্টেন্ট দুইটা রোল হচ্ছে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট এবং মেম্বার অফ দ্য অপোজিশন। কেন? যদি ক্লোজিং থেকে জিতা লাগে, হুইপ কিন্তু চাইলে অনেক মানে ইম্পর্টেন্ট ডিফারেন্ট ম্যাটার অ্যাড করতে পারবে না। যদি হ্যাঁ বিপি ডিবেটে যদি ইফ নেসেসারি গভর্নমেন্ট হুইপ বা অপোজিশন হুইপ কিছু এক্সট্রা কোনো আর্গুমেন্ট বা কোনো অ্যানালিসিস বা কম্পারিজন একটু আনতে পারে, তাও আগের স্পিকার সাথে রিলেট করে লিঙ্ক আপ করে। কিন্তু মানে যদি ওই মেইন পারপাস বা সোল পারপাসটা একদম ফার্স্ট স্পিকার থেকে না আসে, তাহলে কিন্তু হুইপ হিসেবে করা টাফ, রাইট? তার মানে মেম্বার গভর্নমেন্ট এবং মেম্বার অফ দ্য অপোজিশনের স্পিকার রোলটা খুবই ইম্পর্টেন্ট ইন টার্ম অফ ক্লোজিং হাউসেস বিপি ডিবেট। কেন? বিকজ মেম্বার অফ দ্য গভর্নমেন্ট কি এসে ফার্স্টেই বুঝানো লাগবে যে কেন ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অপোজিশন ভুল, কেন আমাদের হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের সেট আপ বা আর্গুমেন্টেশন এটা, এবং কেন ক্লোজিং গভর্নমেন্টের সেট আপ বা আর্গুমেন্টেশনই এই ডিবেটের জন্য সবচেয়ে বেশি রেলিভেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন ওই এক্সটেনশনটা ড্রপ করা, অলসো ওয়ে করে দেখানো যে কেন এই এক্সটেনশনটা আসলে এক্সটেনশন, এবং কেন এই এক্সটেনশনটা শুড বি ক্রেডিটেড ওভার ওপেনিং গভর্নমেন্ট or ওপেনিং অপোজিশন or ক্লোজিং অপোজিশন। সেম ভাবে মেম্বার অফ দ্য অপোজিশন কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করে দেখানো যে কেন এই ডিবেটে কিছু এক্সটেনশন দরকার, ডিবেটের এক্সটেনশন গুলো কি, কেন আসলে এটা এক্সটেনশন, কারণ এটা আমি হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপোজিশন থেকে অনেক বেটার কিছু বলেছি, বেটার ফ্রেমিং দিয়েছি বা বেটার সেট আপ দিয়েছি, এবং এক্সটেনশন গুলো হচ্ছে এই 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 জিনিস। তাহলে এই কাজটা করবে হচ্ছে মেম্বার অফ দ্য অপোজিশন, রাইট? সো তাহলে হচ্ছে এইখান থেকে হচ্ছে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট আর মেম্বার অফ দ্য অপোজিশন ওদেরকে বলা হচ্ছে এক্সটেনশন স্পিকার। তার মানে ওরা আসলে ডিবেটে এক্সটেনশন ড্রপ করে, এবং এই এক্সটেনশনটা কেন ক্রেডিটেবল এই জিনিসটা ওদের স্পিচে হচ্ছে বোঝানোর ট্রাই করে। নাও ইট কামস অ্যাবাউট গভর্নমেন্ট হুইপ আর অপোজিশন হুইপ। গভর্নমেন্ট হুইপের কাজ হচ্ছে যে কেন মেইন একটা এপিতে যে কাজগুলো করে, যে কম্পারিজন, ওয়েইং করা, ক্ল্যাশ পয়েন্ট অ্যানালিসিস করা, এই সবগুলো কাজই করে। বাট মোর ইম্পর্টেন্টলি গভর্নমেন্ট হুইপ বা অপোজিশন হুইপের এক্সট্রা কোনো ম্যাটার অ্যাড না করে, হ্যাঁ যদি কোনো এক্সট্রা কোনো এক্সাম্পল দরকার হয় সেটা কম্পারেটিভ অ্যাড করাই যায়। বাট কম্পারেটিভটা দেওয়ার সময় এমন ভাবে কম্পারেটিভ দেয়া যে আমরা তো ক্লোজিং গভর্নমেন্ট, তার মানে কোন কোন রিজনে আমরা ওপেনিং গভর্নমেন্ট থেকে জিতি, বিকজ আমার এক্সটেনশন স্পিকার অনেক কিছু দেখা গেছে, এবং জাস্ট ওই এক্সটেনশনটাকে ধরে কম্পেয়ার করে দেখানো যে ওজির ডিবেট এটা, ওর ডিবেট এটা, সিওর ডিবেট এটা, সিজি কেন ওজির সাথে জিতে, ওজি থেকে কেন আমরা বেটার এক্সটেনশন দিচ্ছি এটা অ্যানালাইসিস করে দেখানো যে কেন সিজি উইন্স ওভার ওজি। ও এই কথাগুলো বলছে, ওর এই কথাগুলো রিপ্লাই ওজি দিতে পারিনি বাট আমরা দিতে পারছি, এবং ওর এই জায়গা থেকে আমরা ওকে বিট করি। দেন
মানে হচ্ছে ওয়াই সিজি উইন্স ওভার ও, এইটা দেখানো। এবং লাস্টলি ওয়াই সিজি উইন্স উইথ ক্লোজিং অপোজিশন। যখন ওয়েটিংটা অনেক সুন্দরভাবে ইলাস্ট্রেটেড হবে, তখন এটা একটা অ্যাডজুডিকেটের জন্য বোঝা ইজি যে আসলে কোন সাইডটা উইন করতেছে, রাইট? সো তখন ওই অপোজিশন উইথ এভাবে হচ্ছে কম্পেয়ার করে এই জিনিসগুলো দেখাতে পারে। সেম ভাবে এটা হলো গভর্নমেন্ট উইথের কাজ। তাহলে অপোজিশন উইথ ডিবেটে একদম লাস্ট স্পিকার, তাহলে ওরও আহামরি খুব এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করার কিছু নাই। তাদের ওরও হচ্ছে কম্পারেটিভ দিয়ে আসলে এটা প্রুভ করতে হয় যে কেন ক্লোজিং অপারেশন ডিবেটটা উইন করছে। তার মানে ও আসলে ওপেনিং গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করবে। ক্রস যে ডায়াগোনাল এটাতে হচ্ছে কেন ওপেনিং গভর্নমেন্টকে ওপেনিং ক্লোজিং অপারেশন বিট করতেছে, ওপেনিং অপোজিশন থেকে কেন ক্লোজিং অপোজিশন বেটার এক্সটেনশন ড্র করছে, এবং কেন ওপেনিং অপোজিশনের উপরে ক্লোজিং অপোজিশন র্যাঙ্ক করে, এবং একই সাথে হচ্ছে গভর্নমেন্টের হচ্ছে লোয়ার হাউস বা ক্লোজিং গভর্নমেন্টকে কিভাবে হচ্ছে ক্লোজিং অপোজিশন হারিয়েছে, এইটার অ্যানালিসিস গুলো হচ্ছে অপোজিশন উইথ দিবে। এই হচ্ছে তাহলে ওভারঅল আমাদের যে 8টা স্পিকার, এই 8টা স্পিকারের কাজ। সো আই গেস মানে হচ্ছে স্পিকার অর্ডারটা হচ্ছে ক্লিয়ার। তার মানে একদম সামারিতে যে হচ্ছে বিপি ডিবেটে কেউ যদি হচ্ছে ওপেনিং এ পড়ে, তাহলে ওপেনিং এ পড়লে প্রাইমিসের কাজ হচ্ছে একদম রেলিভেন্ট এবং ইম্পর্টেন্ট একটা ফ্রেমিং সেট আপ দেয় এবং এটাকে কম্পেয়ার করে দেখানো যে নো ম্যাটার হোয়াট ডিবেটে আসুক, বাট স্টিল কেন আমরা এই ফ্রেমিং দিয়ে ডিবেটটা জিতবো, এবং ওই ফ্রেমিং গুলো বেস করে যতটুকু এক্সটেনশন পাওয়া যায় বা যতটুকু রেলিভেন্ট কেসকে অ্যানালাইজ করা যায় এবং দেখানো যে এই কেসটাই কেন, এই কেসটা বা এই কেসগুলি কেন ডিবেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য কেস আসলে ওইটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা প্রুভ করা হচ্ছে ডিপিএম এর কাজ। সেম ডাইমেনশনের কাজ হচ্ছে ওপেনিং অপোজিশনের এলো এবং ডিএলও। এলো হচ্ছে সেট আপ দিবে এবং সেট আপটাকে ডিপেন্ড করবে যেখানে সেট আপটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট। ডিএলও ওইটাকে এক্সটেন্ড করে কিজ বা আর্গুমেন্ট দিবে এবং বোঝাবে সে কেন এই সেট আপ বা ফ্রেমিং এর উপর ডিপেন্ড করে এই কেস বা আর্গুমেন্টে কেন ডিবেটের জন্য সবচেয়ে বেশি রেলিভেন্ট। এখন আসবে হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের প্রথম স্পিকারকে এক্সটেনশন টানতে হবে এবং দেখাতে হবে কেন এটা আসলে এক্সটেনশন, কেন এটা এই ডিবেটের জন্য অনেক বেশি রেলিভেন্ট, যেটা কিনা ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপোজিশন বলেনি। দেন গভর্নমেন্ট উইথকে দেখাতে হবে যে এই যে আমরা এক্সটেনশন দিচ্ছি এটাই কেন কম্পারেটিভলি অন্য হাউসের থেকে অনেক ভালো। লাস্টলি ক্লোজিং অপোজিশনের 2টা স্পিকার, মেম্বার অফ দ্য অপোজিশন এবং অপোজিশন উইথ সেম কাজ, মেম্বার অফ দ্য অপোজিশনের একটা ফ্রেমিং বা সেট আপ দিবে এন্ড দেন তারা ডিফেন্ড করবে যে এই সেট ফ্রেমিং বা সেট আপ কেন এই ডিবেটের অনেক রেলিভেন্ট এবং ইম্পর্টেন্ট। দেন ওইটার বেসিস যে আর্গুমেন্ট গুলো হচ্ছে ওরা ফুল এক্সটেনশন প্রোভাইড করবে, সেইটাকে হচ্ছে অপোজিশনের হচ্ছে ক্লোজিং অপোজিশনের উইথ তখন কম্পারেটিভ দিয়ে দেখাবে যে কেন এই যে আমাদের এক্সিস্টিং এক্সটেনশন এবং আর্গুমেন্ট বা কেস, এইটা দিয়ে আমরা ওপেনিং অপোজিশন এবং ক্লোজিং গভর্নমেন্টকে বিট করি। সো এইটা হচ্ছে ওভারঅল মানুষের স্পিকার স্ট্র্যাটেজি। সো সে যে রোলটাই পারদর্শী, লাইক কেউ যদি হচ্ছে সেট আপে পারদর্শী হয় তাহলে সে ওজিতে পড়লে বা ওতে পড়লে বা সিজিতে পড়লে বা সিওতে পড়লে ফার্স্ট স্পিকার হিসেবে যেতে পারে। আবার কেউ যদি হচ্ছে আর্গুমেন্টেশন এবং কম্পারেটিভ দেখানো বা ওয়েইং এ অনেক ভালো হয় তাহলে সে হচ্ছে চাইলে হচ্ছে সেকেন্ড স্পিকার পজিশন যেতে পারে। বা যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে যে কেউ যেভাবে যে কোনো ভাবে নিজের স্পিকার রোলটা ডিটারমাইন করতে পারে। এটা টিমের উপর ডিপেন্ড করে যে কোন টিম মেম্বারের কোথায় মানে স্পিচ দেওয়ার প্রেফারেন্স এক্সিস্ট করে এবং সেটা ভেবে চিন্তা হচ্ছে বিভিন্নভাবে স্পিচ গুলো দেওয়া যায়। আচ্ছা নেক্সট স্লাইড। এইটা তো আমাদের কাছে ক্লিয়ার। এখন তাহলে আমাদের ডিবেটের ডিসকাশন হচ্ছে যে এই যে এত কিছু বললাম, জিনিসটা দেখে ইজি মনে হচ্ছে না যে ওপেনিং হাউস তো ডিবেট করে ফেলবে, তার মানে ক্লোজিং হাউস তো কোনো না কোনো ভাবে কোনো না কোনো রিপ্লাই দিয়ে কোনো না কোনো সেট আপ বা ফ্রেমিং তো আলাদাভাবে বের করতে পারবেই এবং তার মধ্যে কোনো না কোনো আর্গুমেন্টেশন তো দিতে পারবেই। তাহলে হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপশন তো ডিবেটটা হারবে। এবং এটা সত্যি যে অনেক ডিবেটই ওপেনিং গভর্নমেন্ট মানে যদি আমি বলি যে যারা অনেক ডিবেট ভালো করে তারা হয়তো ইজিলি ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপশন থেকে জিততে পারে। সমস্যা হচ্ছে যে মানে যারা মাত্র বিপি ডিবেট শুরু করে, যেটা হয় যে অনেকেই ভালো টিমদের সাথে ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপশন থেকে খুব একটা জিততে পারে না। এবং এইটাই হয় যে অনেকে ওজি বা ওপেনিং অপশন এই হচ্ছে পজিশন গুলো একটু ভয় পায় যে আমি তো এই পজিশনে পড়লি ফোর্থ থাকবো সামথিং, এই ফিয়ারটি এক্সিস্ট করে শুধু। তার মানে ওপেনিং থেকে আসলে জেতা যায় কিভাবে? যখন আমরা ডিসকাশন করছিলাম যে কোনো না কোনো কিছুটা আসবেই, তাই না? তার মানে এটা ভাবার কোনো দরকার নেই যে আমি আসলে ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপশন থেকে পৃথিবীর সবকিছু কভার করে ফেলবো, আমি বলা পড়ার কিছু থাকবেই না। না, একটা ডিবেট মানে 14 মিনিটে যতটুকু বসে একটা টপিক নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়।
তাহলে আমি 14 মিনিটে দুনিয়ার সব আর্গুমেন্ট বা সব কেস সবকিছু বলে দিয়ে আসতে পারবো না, আমি শুধুমাত্র 14 মিনিটে যা বলা যায় সেটাই বলতে পারবো। তার মানে এই 14 মিনিটের ইউটিলাইজেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 14 মিনিটের যতটুকু কেসে আমি ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপশন থেকে দেখাবো আমাকে দেখা, এবং মানে আমরা তো আর্গুমেন্টেশনে প্রায়োরিটাইজেশন করতে পারি, তাই না, যে এই আর্গুমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেন এইটা, দেন এইটা, তাই না? তার মানে ওপেনিং গভর্নমেন্ট হাতে যদি অনেকগুলো আর্গুমেন্টও থাকে, ওদেরকে রান দিতে হবে সে আর্গুমেন্ট গুলোই যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এন্ড একটা আর্গুমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কিভাবে, এটা কিভাবে বুঝবো? অনেকগুলো কোশ্চেন করা যায় আর্গুমেন্টটাকে, যে ওই আর্গুমেন্টটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, এই ডিবেটে স্টেক হোল্ডার কোনগুলো, এই আর্গুমেন্টটা কি এই স্টেক হোল্ডার গুলোকে স্যাটিসফাই করতেছে কিনা, এই আর্গুমেন্টটা কি আমার এই ডিবেটের গোলটাকে অ্যাচিভ করতে হেল্প করতেছে কিনা। এরকম কোশ্চেন করে যে আর্গুমেন্ট থেকে বেশি পজিটিভ অ্যান্সার গুলো পাওয়া যায় ওই আর্গুমেন্ট গুলোই বেশি ইম্পর্টেন্ট, বিকজ ওই আর্গুমেন্ট দিয়ে মেজর স্টেক হোল্ডার স্যাটিসফাইড হচ্ছে, রাইট? তার মানে হচ্ছে আমরা পার্টিকুলারলি প্রায়োরিটাইজেশনটা করতে পারি এরকম কোশ্চেনিং করার মাধ্যমে। ওপেনিং গভর্নমেন্ট থেকে প্রায়োরিটাইজ করে এইভাবেই হচ্ছে একদম ইম্পর্টেন্ট আর্গুমেন্ট গুলো ড্রপ করতে হবে, এবং দেখাতে হবে যে আমরা যে আর্গুমেন্ট গুলো দিয়েছি এগুলো সবচেয়ে রেলিভেন্ট এবং ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট অন্য কোনো আর্গুমেন্ট আসলেও সেটা এটা থেকে ইম্পর্টেন্ট না বা খুব একটা রিলেভেন্ট না ডিবেটের সাথে, অথবা ওই আর্গুমেন্ট গুলো আমার আর্গুমেন্টারি কোনো না কোনো আলাদা ডেরিভেটিভ পার্ট, যেটা কিনা আমি অলরেডি বলে গেছি। তার মানে ও যত কিছুই বলুক সেটা খুব একটা ম্যাটার করবে না। তাহলে যদি কেসটা এতই স্ট্রং এনাফ হয় তাহলে এটা ওপেনিং অপোজিশনকেও বিট করবে, এটা ক্লোজিং গভর্নমেন্টকে তো বিট করবেই, বাট ক্লোজিং অপোজিশনকেও বিট করবে। সো এইভাবে ওপেনিং গভর্নমেন্ট হচ্ছে ডিবেটটাকে উইন করতে পারে। অনেক ডিবেটই যেটা হয় যে ওপেনিং মানে অনেক ওপেনিং হাউসকে খুব একটা কেয়ার করে না, লাইক আমি এসে ইচ্ছা মতো অনেক আর্গুমেন্ট দিতে পারবোই, তখন তারা নিজেদের আর্গুমেন্ট দিয়ে এই কম্পারিটিভটা টানতে ভুলে যায় যে কেন আমার আর্গুমেন্টই ইম্পর্টেন্ট। সো ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অপোজিশনও যদি ফার্স্টে এসে এক্সপ্লেন করে দিয়ে যায় যে আমার আর্গুমেন্ট এই এবং এই আর্গুমেন্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই আর্গুমেন্টগুলো সবচেয়ে বেশি রেলিভেন্ট, এবং যত ক্লেশই আসুক এই ডিবেটে ওই সবগুলো ক্লেশ আমি এই আর্গুমেন্ট গুলো থেকে জিতবো, তখন ইজিলি হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট ডিবেটটা উইন করতে পারে। আমরা ধরো ডিবেটটা একটু ডিসকাশন করি। ধরো হচ্ছে ডিবেট অনেকটা মোশন থাকে, রাইট? তো ধরো ডিবেটে একটা বেসিক হাইপোথেটিক্যাল মোশনই ধরো যে ধরো হচ্ছে একটা টেকনোলজি এক্সিস্ট করে, যে টেকনোলজি দিয়ে মানুষের ব্রেইনকে ওয়াশ করা যায়। হ্যাঁ, সো এখন তাহলে ডিবেটটা হবে হচ্ছে যে এই সংসার যেমন একটা পৃথিবীতে বাস করতে চায়, হাইপোথেটিক্যাল ডিবেট, তার মানে ফিজিবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নেই, যেখানে এরকম প্রযুক্তি এক্সিস্ট করে বা ব্রেন ওয়াশিং টেকনোলজি এক্সিস্ট করে। ওপেনিং গভর্নমেন্টকে তখন সেট আপ দিয়ে দেখাতে হবে যে এইরকম একটা টেকনোলজি কেন দরকার। বিকজ এরকম একটা টেকনোলজি দরকার এই কারণেই, বিকজ হচ্ছে মানুষের জীবনে অনেক টাইপের এক্সপিরিয়েন্স থাকে, মেমোরি থাকে, অনেক ট্রমাটিক এক্সপিরিয়েন্সও থাকে। যেটা হয় যে অনেক মানুষই আছে যাদের হয়তো অনেক টাইপের প্রবলেম থাকে, হতে পারে কোনো একটা ক্রিমিনাল, বা হতে পারে কোনো একটা সাইকোপ্যাথ, বা হতে পারে কোনো মেন্টালি একটা পেশেন্ট যে কিনা অনেক বেশি করে সুইসাইডাল, বিকজ তার অতীতের অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্স তাকে প্রতিটা সময় অনেক ট্রমা দিয়ে যায়। তাহলে হচ্ছে এরকম যদি একটা টেকনোলজি থাকে, ওই টেকনোলজিটা ওই মানুষটাকে এই জিনিসগুলো ইরেজ করতে হেল্প করবে, এবং হচ্ছে এটার জন্য হচ্ছে এইরকম একটা পৃথিবীতে বাস করতেছে যেখানে টেকনোলজি এক্সিস্ট করতে পারে, এবং মানুষজন তখন নেগেটিভ যে স্মৃতিগুলো ওগুলো মুছে দিয়ে তারা বেঁচে থাকতে পারে। ওপেনিং অপোজিশন থেকে কি বলা যায়, ওপেনিং অপোজিশন হিসেবে বলতে পারে তারা একটা বেসিক প্রিন্সিপালি রান দিতে পারে, মানে অনেক ডিসিশন হতে পারে, জাস্ট বেসিক লাইন আপের কথা বলছি। যে তোমার হচ্ছে ওদেরকে দেখাতে হবে তখন যে মানুষের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কেন ইম্পর্টেন্ট, বা একটা মানুষ কেন হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স সহই একটা প্রপার হিউম্যান বিং বা একটা রেশনাল বিং এ সে টার্ন করে, এবং একটা মানুষের জন্য পজিটিভ স্মৃতি বা নেগেটিভ স্মৃতি দুইটা ইম্পর্টেন্ট, কজ ওই নেগেটিভ স্মৃতিগুলো তাকে একটা শেপ দেয়। ওই নেগেটিভ স্মৃতি থেকেই যে সে যে হচ্ছে যে শিক্ষাগুলো বা লার্নিং গুলো বা এক্সপিরিয়েন্স গুলো পায়, ওই এক্সপিরিয়েন্স গুলো পরবর্তীতে কাজে লাগে, রাইট? তার মানে হচ্ছে কোনো একটা মানুষ যদি ট্রমেটিকও থাকে, ওই মানুষটা তার ওয়ার্ল্ডেও অনেক টাইপের হচ্ছে হিলিং অল্টারনেটিভ থাকে, তাই না? তার মানে হচ্ছে তাদের তো একটা অল্টারনেটিভ দেখাবে একটা হাইপোথেটিক্যাল ডিভিস। অল্টারনেটিভ ওয়াইজ সে বিভিন্ন কনসালটেন্সি বা সে বিভিন্ন হচ্ছে সাইকোলজিক্যাল যে ডাক্তার তাদের সাথে কথাবার্তা বলে নিজের ট্রমা গুলো সলভ করতে পারে। বাট আপনি যখন কিনা একটা মেমোরি মুছে দেন, এই জিনিসটা হয়তো প্রপার না। বাট মানে যেহেতু এই টেকনোলজিটা এক্সিস্ট করবে, এই টেকনোলজিটা এক্সিস্ট করতে এটা মিস ইউজও হতে পারে। তাহলে মিস ইউজ হলে বিভিন্ন মানুষেরই হয়তো মেমোরি তখন অনেক বেশি মানে হচ্ছে
ইরেজ করা হবে, বা মানুষ হয়তো কোনো একটা যন্ত্রণাদায়ক অনুভূতি পেলে সেটা ইরেজ করে দেওয়ার ট্রাই করবে। এইটা অনেক বড় একটা ডিসঅর্ডার বা ইকুইলিব্রিয়ামে একটা অনেক বড় একটা আনস্টেবিলিটি আনবে, যেটা কিনা কখনোই ঠিক না। সো এরকম কেস হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অফিসার সেট আপ দিতে পারে। জিনিসটা হচ্ছে তাদেরকে এই সেট আপটা এমন ভাবে দেয়া লাগবে যেন ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং অফিসার যত কেস নিয়ে ডিসকাস করুক, ওইটা দিয়েও যেন হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট বা ওপেনিং অফিসারকে হারাতে না পারে। রাইট? তার মানে হচ্ছে এইভাবে যদি একটা বেটার হচ্ছে সেট আপ, আমরা যত কিছু নিয়ে কথা বলছি, এরকম প্রপার সেট আপ যদি হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অফিসার থেকে দেওয়া যায়, তখন ক্লিয়ারলি এই ডিবেটটা হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অফিসার তারা হয়তো নিজেদের মধ্যে যারা জিতবে তারাই র্যাঙ্ক 1-2, তারপর হয়তো ক্লোজিং থেকে তারা বেটার করবে বা সামথিং। যে টিম যেভাবে পারফর্ম করতেছে ওপেনিং থেকে তাদের উপর ডিপেন্ড করে, যে যদি ওপেনিং গভর্নমেন্ট খুব ভালো করে তারা হয়তো র্যাঙ্ক 1 করবে, ওপেনিং অফিসার যদি অনেক ভালো করে, ওরা যদি ক্লোজিং থেকেও ভালো করে তাহলে হয়তো র্যাঙ্ক 2 করবে। এমন হতে পারে যে ওপেনিং গভর্নমেন্ট র্যাঙ্ক 1 করছে, ওপেনিং অপোজিশন র্যাঙ্ক 4 করতেছে, বা ওপেনিং অপোজিশন র্যাঙ্ক 1 করছে, ওপেনিং গভর্নমেন্ট র্যাঙ্ক 4 করতেছে। ডিপেন্ড করে যে কে কিভাবে ডিবেটটা করতেছে। বাট ওপেনিং গভর্নমেন্টও র্যাঙ্ক 1 করতে পারে একটা ডিবেটে অনেক ইজিলি, এবং ওপেনিং অপোজিশন একটা ডিবেটে র্যাঙ্ক 1 করতে পারে অনেক ইজিলি। নিজেদের কেসটা ফার্স্ট অফ অল প্রপারলি দিতে হবে, দেন অন্য হাউসের সাথে এঙ্গেজ করতে হবে। দেন যদি হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট মানে ওপেনিং গভর্নমেন্টের ক্ষেত্রে ওপেনিং ক্লোজিং অপশন যদি অনেক ভালো কেস দেওয়ার ট্রাই করে বা অনেক এঙ্গেজ করার ট্রাই করে ওজির সাথে, তাহলে ওজিকে পিওআই নিয়ে ওদেরকে এঙ্গেজ করতে হবে। সেম ভাবে ওপেনিং অপশনকেও পিওআই নিয়ে ক্লোজিং গভর্নমেন্টকে এঙ্গেজ করতে হবে। সো এই জায়গা থেকে ওপেনিং গভর্নমেন্ট থেকে ক্লিয়ারলি একটা ডিবেট সুন্দর করে উইন করা যায়। লাস্টলি, তাহলে ক্লোজিং থেকে কিভাবে জেতা যায়? ক্লোজিং থেকে যদি হচ্ছে জিততে হয়, তখন হচ্ছে তাহলে আমার এক্সিস্টিং ডিবেটে ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অপশন অনেক টাইপের কথাবার্তা বলছে, ডিবেটে অনেক রিলিভেন্ট বা ইম্পর্টেন্ট একটা ফ্রেমিং তখন হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট এবং ক্লোজিং অপশনকে সে দিতে হবে। লাইক এই ডিবেটের ক্ষেত্রে কি হতে পারে? এই ডিবেটের ক্ষেত্রে হয়তো ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অপশন অনেক কথা বলবে, বাট তারা হয়তো প্রিন্সিপাল গুলোকে প্রপারলি ফ্রেম করে দেখাতে পারবে, তাই না? ক্লোজিং গভর্নমেন্ট এসে একটা তার এরকম দিতে পারে যে দেখেন আপনার ওয়ার্ল্ডে মানুষের অনেক হ্যাপিনেস থাকে, অনেক স্যাডনেস থাকে। তার মানে নেট হ্যাপিনেস বা নেট স্যাডনেস এর একটা ব্যাপার এক্সিস্ট করে। ব্যাপার হচ্ছে যে মানুষের নেট স্যাডনেস যদি বেশি থাকে, নেট স্যাডনেস এর ইম্প্যাক্ট অনেক বেশি। কেন? বিকজ আমাদের লাইফে অনেক কিছু অনেক হ্যাপিলি আমরা করি। লাইক আমি হয়তো আমার লাইফে হয়তো খাবার খাচ্ছি বা ডেইলি রিওয়ার্ড করছি, যেটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আমাকে হ্যাপি রাখে, আমি এটার জন্য হ্যাপি। বাট আমি এটার জন্য খুব বেশি হ্যাপি বা খুব বেশি স্যাটিসফাইড ফিল করি না। আমি মনে করি এটা তো আমার লাইফে হয়। যে মোমেন্টে আমি একটা কাজ করছিলাম, এটাতে কোনো একটা বাধা আসলো, আমার আজকে হচ্ছে এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমি ওখানে যেতে পারলাম না, বা একজন আমার সাথে দেখা করার কথা ছিল, সে আমার সাথে দেখা করলো না, একটা আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটলো। এটা কিন্তু খুব প্রবলেমেটিক একটা জিনিস না, কিন্তু তাও এই নেট স্যাডনেসটা একটা ইকুয়াল অ্যামাউন্টের নেট হ্যাপিনেস থেকে অনেক প্রবলেম। এই প্রিন্সিপাল ওয়াইজ আমার ব্রেনে যখন একটা একটা বিন্দু মাত্র মানে ওপেনিং অপশন তো বলছে যে নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকতে সমস্যা কোথায়, আমার ব্রেনে যদি একটা বিন্দু মাত্র নেগেটিভ এক্সপিরিয়েন্সও থাকে, এইটাই আমাকে অনেক ট্রমা দেয়, এটা আমাকে অনেক হল করে, এবং এটা আমাকে মেন্টালি স্টেবল থাকতে দেয়। এবং এইরকম জায়গা থেকে তখন হচ্ছে আমার এই মানে হচ্ছে মেশিন ইরেজিং টেকনোলজি থাকা উচিত, যে হচ্ছে যেটা কিনা আমাকে অনেক বেশি হচ্ছে মানে এই টাইপের নেগেটিভ মেমোরিগুলো ইরেজ করতে হেল্প করবে। বাট মোর ইম্পর্টেন্টলি ফিজিবিলিটি নিয়েও তো কিছু কোশ্চেন ওপেনিং অপশন করে, তার ক্লোজিং গভর্নমেন্ট হতে পারে আসলে, যেহেতু আমার ওয়ার্ল্ডে এরকম টেকনোলজি থাকবে, ফিজিবিলিটির কথা যদি থাকে, তাহলে আমার ওয়ার্ল্ডে হয়তো একটা গভর্নিং বডি থাকবে যারা কিনা এই জিনিসটা দেখবে যে কারা কারা হচ্ছে এই মেশিনটা ইউজ করতেছে, রেগুলেটেড ওয়েতে হয়তো মেশিনটা ইউজ করানো হবে, যে কেউ চাইলেই হয়তো ইউজ করতে পারবে না, তার হয়তো কোনো ডকুমেন্টেড ওয়েতে এই জিনিসটা করানো লাগবে। তার মানে এরকম একটা পলিসি বা রেগুলেশন আন্ডার থাকলে এই জিনিসটা কোনো মিসইউজ হয়তো হবে না। ক্লোজিং অপশনকে তখন এসে তাহলে কি দেখানো লাগবে? ক্লোজিং অপশন হিসেবে দেখাবে দেখেন আপনার ওয়ার্ল্ডে নেট হ্যাপিনেস নেট সার্ভিস থাকে, এটা ট্রু, ক্লোজিং গভর্নমেন্টের যে সরকার নেবেন, বাট স্টিল দেন আগে ওরা আবার এই প্রিন্সিপালটাকে আবার রিফর্ম করতে পারবে। এটা কারণে কিন্তু এমফেসিস দিতে পারে যে আপনার লাইফের নেট স্যাডনেস গুলো এবং নেট হ্যাপিনেস গুলো, এগুলো যেহেতু ইম্পর্টেন্ট, আপনি আপনার লাইফে নেট হ্যাপিনেস নিয়ে সবসময় খুব একটা ভালো ফিল করেন না তা না, আপনি আপনার লাইফে অনেক ছোট ছোট জিনিস নিয়ে অনেক বেটার হ্যাপি ফিল করেন। মানুষ হয়তো অনেক রিজন থাকে মারা যাওয়ার জন্য, বাট দুই একটা রিজনের জন্যই হয়তো একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকে, বা দুই একটা হুক মেকানিজম মানুষকে হয়তো বেঁচে থাকতে শেখায়। তাহলে মানুষের মাথায় যখন নেগেটিভ ট্রমাটিক এক্সপিরিয়েন্স গুলো থাকে, যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে,
মানুষটা জানে যে তার সাথে কত খারাপ খারাপ জিনিস হয়েছে এবং সে স্টিল বেঁচে ছিল। তার মানে এখন যদি একটা ছোটখাটো হ্যাপি জিনিসও হয়, ওই মানুষটা কম্পেয়ার করবে যে আমার লাইফটা এত নেগেটিভ হতে পারতো এবং ওই রকম জিনিসটা আমার সাথে হয়েছেও, ওই থেকে আমি কাম ব্যাক করছি, এখন আমার লাইফে এরকম জিনিস হচ্ছে না। রাদার আমার লাইফে কিছু মিনিমাম সেন্স অফ হ্যাপিনেস এক্সিস্ট করে। যদি এটা ট্রু হয়ে থাকে, এই কম্পেরিজনের জন্য মানুষের ব্রেইনে এই এক্সপিরিয়েন্স গুলো থাকা উচিত টু কম্পেয়ার যে আমি যে প্রেজেন্ট কন্ডিশনে আছি, এই প্রেজেন্ট কন্ডিশনটা কেন আমাকে একটা বেটার সেন্স অফ হ্যাপিনেস দেয় এবং যেটা কিনা আমাকে হেল্প করে লাইফটাকে চালিয়ে যাওয়ার জন্য। এইরকম একটা ফ্রেমিং যদি হচ্ছে ক্লোজিং, আমি কিন্তু ধরো চারটা ভিজুয়াল চারটা ফ্রেমিং দিয়েছি, এখন কম্পারিজনের দায়িত্বটা একদমই ওই টিমগুলোর হাতে যে তারা এই ফ্রেমিং বা এই কেস বা আরো মাল্টিপল অনেক কেস আসতে পারে, এই এক্সিস্টিং যে ফ্রেমিং বা এক্সিস্টিং কেস, আমি কিন্তু চারটা ভিজুয়াল চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলছি, রাইট? সো এই যে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কথা আসছে, এবার কোন সাইডের সাথে কিভাবে এঙ্গেজ করতেছে, কোন সাইড কোন সাইডকে কিভাবে এঙ্গেজ করতেছে, কোন সাইড আর কোন সাইডের মধ্যে কিরকম ডিসকাশন হচ্ছে, প্রত্যেকটা হাউসের মধ্যে মানে ইন বিটুইন কথাবার্তা গুলো কিরকম হচ্ছে, কে কাকে কি প্রিয় আস করতেছে, যে যে ফ্রেমিংটা দিয়েছে, মানে দেখো এই চারটা কিন্তু ডিফারেন্ট রকম। তার মানে চারটা ফ্রেমিং বা চারটা আর্গুমেন্টেশন বা চারটা কেস যদি রান দেওয়া হয় চারটা হাউস থেকে, এন্ড দেন এটার মধ্যে যদি কম্পারিজন বা ওয়েইং না করা হয়, তাহলে কিন্তু ডিবেটটা তাহলে হচ্ছে কোন সাইড জিততেছে এইটা বোঝা খুবই টাফ। তখন একটা জাজ কি নিজেকে ডিবেটের মধ্যে ইন্টারভিউ করে কম্পেয়ার করে করে দেখতে হবে যে কোন সাইড কোনটা কি বলছে, কোনটা বেশি মেক সেন্স করে, কোন ফ্রেমিংটা বেশি ট্রু মনে হয়। সেইটা একটা এজেন্ট তখন হচ্ছে এই ফ্রিডমটা থাকবে, সেইটা চুজ করে করে টিমগুলোকে র্যাঙ্ক 1 2 3 4 করাতে পারে। তার মানে ওই জাজের জন্য জাজমেন্টটা আরো ইজি করে দেওয়ার জন্য হলো প্রত্যেকটা সাইডকে দেখাতে হবে যে আমি তো এই ফ্রেমিং এই সেট এই আর্গুমেন্ট দিয়েছি, জাজকে এখন বুঝাই যে আমার দেয়া আর্গুমেন্ট বা ফ্রেমিং বা সেট কেন এই ডিবেটের জন্য সবচেয়ে বেশি রেলিভেন্ট, এই ডিবেটের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এক্সক্লুসিভ, এবং এই আর্গুমেন্ট বা হচ্ছে কেস এটাই কেন এই ডিবেটের রিলেভেন্ট, প্রত্যেকটা হচ্ছে কথাবার্তা গুলোকে স্যাটিসফাই করে, স্টেক হোল্ডার গুলোকে স্যাটিসফাই করে, ডিবেটের ক্ল্যাশ গুলোকে প্রপারলি ব্রেকডাউন করে, এবং আমার সাইডে কেন হচ্ছে এই ডিবেটটা সবচেয়ে ক্লিয়ারলি সবগুলো কনসার্নিং কোশ্চেন বা সবগুলো কনসার্নের প্রপার রিজনিং বা অ্যান্সার প্রোভাইড করতে পারে। এইটা যখন কিনা ক্লোজিং হাউস থেকে মানে হচ্ছে বা ওপেনিং হাউস থেকে যদি দেখানো যায়, তখন ইজিলি হচ্ছে এই ডিবেটটা উইন করা যায়। সো ক্লোজিং অপশন থেকে তাহলে কি করতে হবে, ক্লোজিং অপশন থেকে একটা নতুন ডাইমেনশন থেকে আর্গুমেন্ট বা কেস বা সেট আপ দেওয়া লাগবে ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং অফিসার থেকে। তখন এই সেট আপটা দিয়ে দেন এই যে এক্সটেনশনটা টানা হলো, এই এক্সটেনশনটা কেন অন্য হাউসগুলো থেকে মানে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট, এবং এটাই কেন এই ডিবেটের জন্য মেইন ফ্রেমিং বা সেট আপ হওয়া দরকার, এবং এই দরকারি নেসেসারি ফ্রেমিং এর উপর ভিত্তি করে আমরা যতগুলো আর্গুমেন্ট দিলাম, কেন এই আর্গুমেন্ট গুলো আমাদেরকে এই ডিবেটটা উইন করতে হেল্প করে, এইটা এক্সপ্লেন করতে পারলেই হচ্ছে ক্লোজিং অপশন থেকে ডিবেটটা উইন করা যায় ইজিলি। বিপি ডিবেটের ক্ষেত্রে তাহলে এই যে এত ট্র্যাক রাখা কিভাবে রাখতে হবে বিপি ডিবেটের জন্য, এই জন্য স্ক্রিপ্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিপি ডিবেটে অন্য হাউসগুলো কি বলতেছে এটা শোনাটা অনেক ইম্পর্টেন্ট, স্ক্রিপ্টে লিখে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপশন তো নিজেদের স্ক্রিপ্ট লিখবেই, বাট ওদেরকে সিজি এবং সিওর ডিবেটটা ট্র্যাক করার জন্য স্ক্রিপ্টে লিখে রাখতে হবে বিভিন্ন জিনিস, এবং ওইভাবেই হচ্ছে পিওআই আস করতে হবে অন্য মানে হচ্ছে লোয়ার হাউসের যে এঙ্গেজমেন্ট সেইটার জন্য। সুন্দর করে পিওআই যদি অনেক ভালোভাবে তোলা যায়, তখন এজও বুঝতে হবে যে আচ্ছা ওজির কেসটাতে এটা, এবং ওই কেস থেকে যদি কোনো পিওআই তোলা হয় ওটা থেকে আসলে অন্য ক্লোজিং এ এটার কোনো অ্যান্সার পাওয়া যায় কি যায় না, সেইটার বেসিস যদি ডিসাইডিং ফ্যাক্টর একটা পিওআই হয়, তখন কিন্তু ওই জায়গা থেকে অনেক সময় দুই একটা পিওআইও একটা ডিবেটের জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, রাইট? সো এই জন্য মানে হচ্ছে এই ক্রস বেঞ্চের পিওআই গুলো নেওয়াটাও ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় পিওআই না নিলে অনেক সময় ক্লোজিং সাইড হচ্ছে পেনালাইজ হয়, কারণ ওরা যদি অনেক সুন্দর কিছু দেয়, ওরা যদি ওজি বা ও বা ওপেনিং সাথে এঙ্গেজ একদম নাই করতে চায়, তখন কিন্তু ওরা ডিবেটটা জিতবে না। কেন? মানে ওজি আর ওর তো করার কিছু নেই, ওরা তো ডিবেটে ফার্স্টে শুরু করবে, তাই না? তার মানে ওর যদি এঙ্গেজমেন্ট করার দরকারই হয়, তখন তোমাকে তো পিআই ওটা সুযোগ করে দিতেই হবে, এবং পিআইটা নিয়ে তোমাকে দেখাতে হবে তুমি কেন ওর থেকে বেটার। আর যদি তুমি এটা প্রুভ না করতে পারো তুমি ওর থেকে বেটার, কারণ তুমি তখন ডিবেটটা হারবে, রাইট? সো এইভাবে হচ্ছে পিওআই নিয়ে এঙ্গেজমেন্ট গুলো করা যায়। এবং ক্লোজিং থেকে ডিবেটটা নোট করা আরো অনেক ইম্পর্টেন্ট, বিকজ ক্লোজিং থেকে আমরা যত আর্গুমেন্টই ভাবি এর কিছু না কিছু পার্ট মানে ওপেনিং থেকে আসবেই, হয়তো হ্যাঁ সব কভার হবে না, বাট কিছু জিনিস অনেক সময় হতে পারে যে হ্যাঁ আমি যতটুকু থিঙ্ক করছি ততটুকু ওপেনিংকে বলে দেওয়া হয়েছে। কারণ এই যে নোট করা হলো, তখন ভেবে 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 দেখতে হবে যে এই ডিবেটে আরো কি কি রেলিভেন্ট জিনিস দেওয়া যায়,
আরো কি ইম্পর্টেন্ট জিনিস আমরা ভাবিনি সেটা দেওয়া যায়। এবং একবার যদি ভেবে ওরকম ইম্পর্টেন্ট কোনো কিছু মানে ব্রিং ডাউন করা যায়, দেন যে কোনো ভাবেই হোক একটা কম্পারিজন বা কম্পারেটিভ বা ওয়েইং দেখানো। ওয়েইং মানে হচ্ছে ওজন করে দেখানো যে কেন আমি যে নতুন আর্গুমেন্ট বা হচ্ছে অ্যানালাইসিস বা যা কিছুই দিলাম এই ডিবেটে, এইটা কেন আমাকে ক্লোজিং সেট থেকে ডিবেটটা জিতাচ্ছে। সো এইটা হচ্ছে আমরা তাহলে কিভাবে ক্লোজিং হাউস থেকে একটা ডিবেট উইন করতে পারি। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি টু উইন ফ্রম দ্য ক্লোজিং হাউস। সো এটা ছিল আমাদের হচ্ছে তাহলে ওপেনিং হাউস আর হচ্ছে ক্লোজিং হাউস থেকে ডিবেট উইন করার স্ট্র্যাটেজি বা মেট্রিক। সো আজকের সেশনটা মোটামুটি হচ্ছে এতটুকুই ছিল। আমরা হয়তো পরবর্তী দেখা হলো হয়তো অন্য কোনো স্পেসিফিক একদম ফ্রেমিং কিভাবে করতে হয়, সেটা কিভাবে দিতে হয়, বা আর্গুমেন্টেশন কিভাবে করতে হয়, বা ওয়েইং কিভাবে করতে হয়, কম্পারেটিভ কিভাবে দিতে হয়, বা হচ্ছে এক্সটেনশন কিভাবে দিতে হয়, এইরকম অনেক হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল সেশন এক্সিস্ট করে। আবার মেথডিক্যাল সেশন এক্সিস্ট করে। লাইক মেথডিক্যাল বা হচ্ছে ম্যাটারের সেশন গুলো কিরকম, লাইক হচ্ছে স্ট্র্যাটেজি যদি একবার আমরা শিখে যাই, তারপরে তো আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কোনো প্রবলেম থাকে না। তখন হয়তো আমাদের স্পোর্টস মোশন নিয়ে ডিবেট করা লাগে, তাহলে স্পোর্টস এর উপর একটা ম্যাটার সেশন হতে পারে, বা হচ্ছে পলিটিক্স নিয়ে একটা ম্যাটার সেশন হতে পারে, বা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে একটা ম্যাটার সেশন হতে পারে, বা হাইপোথেটিক্যাল ডিবেট নিয়ে একটা ম্যাটার সেশন হতে পারে, বা রিলিজিয়ন, আর্ট, এনভায়রনমেন্ট, টেকনোলজি, তারপর হচ্ছে মোরাল, এথিক্স, রাইট, লিবার্টি, এরকম অনেক কিছু নিয়ে অনেক সেশন এক্সিস্ট করতে পারে। কিন্তু ডিবেটের মোশন গুলো কোন কোন পার্সপেক্টিভ থেকে হয় আমরা মোরালেস জানি। সো ওই সেশন গুলো যখন মানে আমরা ওই ম্যাটার গুলো আমরা ফোকাস করি এবং স্ট্র্যাটেজি গুলো সবকিছু ভালোভাবে জানি, তখন বিপি ডিবেট উইল বি ভেরি ফান। ওপেনিং হোক ক্লোজিং হোক যে কোনো জায়গা থেকে বিপি ডিবেট গুলো তখন হচ্ছে আমরা করতে পারবো, বা অনেক মানে হচ্ছে বেটারলি আমরা প্রত্যেকটা সাইড থেকে কেস গুলো ডিল করতে পারবো, বা বেটার বেটার কম্পারেটিভ অ্যানালাইসিস, এক্সটেনশন, আর্গুমেন্টেশন, এই জিনিসগুলো তখন আমাদের জন্য করা ইজি হবে। সো এটা ছিল আমাদের একদম বেসিক একটা সেশন যে বিপি ডিবেটটা হয় কিভাবে এবং এটার আহ সবগুলো মানে হচ্ছে স্ট্র্যাটেজি গুলো কিরকম। সো আমাকে যদি মানে এই সেশনের জন্য রিলেভেন্ট কোনো কোশ্চেন যদি করা থাকে, তোমরা কমেন্ট করে রাখতে পারো এখানে। আমি হচ্ছে তখন এই কমেন্টে হয়তো সামহাও রিপ্লাই করা ট্রাই করবো, বা একটু ডিরেক্ট এঙ্গেজমেন্টের জন্য হয়তো আমাকে মানুষের ফেসবুকে ইনবক্সে নক দিতে পারো। সো মেসেঞ্জারে তখন আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো যে এই সেশন রিলেটেড প্রবলেম গুলোর অ্যান্সার কি। বা তোমার যদি বেশি প্রবলেম হয় তখন ধরো আমরা আরেকটা সেশন অ্যাড করতে পারি। সেশন শুধুমাত্র আমরা এই সেশনের উপর রিলেভেন্ট কোশ্চেন আনসার নিয়ে আমরা ডিসকাস করতে পারি যে এই রোলটা কিরকম, এই নিয়মটা কিরকম, এই স্পিকার কি করবে, স্পিকার কি করবে, এরকম অনেক কথাবার্তা আমরা বলতে পারি। বাট আজকের এই সেশনটা একদমই বেসিক ছিল, এবং পরবর্তীতে তোমাদের হয়তো আরো অনেক সেশন নেওয়া হবে। আমি নেই বা অন্য কেউ নেই, যেই নেই তোমরা হচ্ছে ওইখানে তার থেকে অ্যাডভান্স আরো অনেক কিছু শিখতে পারবা। সো কিপ লার্নিং, হ্যাপি ডিবেটিং। সো দিস ওয়াজ টু দিস সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। কৌশিক কিছু বলা থাকলে বলতে পারো। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস মাসিফ ভাইয়াকে আমাদের এতক্ষণ হচ্ছে সময় দেওয়ার জন্য। অ্যান্ড বিপি জিনিসটা হচ্ছে নওগাঁর বিতার্কিকদের ক্ষেত্রে অনেকটা নতুন। তো হচ্ছে নওগাঁর স্কুল কলেজের হচ্ছে বিতার্কিকদের কাছে এই যে হচ্ছে বিপির যে যে স্টার্টিং যে পয়েন্টস গুলো এবং হচ্ছে কিভাবে তারা নিজেদের এই জার্নিটা শুরু করতে পারে, এবং সর্বোপরি তারা সামনের ইন্ট্রা দিয়ে এই যে তাদের সামনে যে ব্রিটিশ পার্লামেন্টের যত কম্পিটিশন গুলো হবে সেখানে নিজেদেরকে ইম্বার্ক করতে পারে। সো এই জার্নিতে হচ্ছে মাসিফ ভাইয়াকে ইনিশিয়াল কাজটা করার জন্য অনেক বেশি ধন্যবাদ। এবং আমরা আশা রাখবো যে হচ্ছে মাসিফ ভাইয়ের সাথে আমরা আবার হচ্ছে সামনে কাজ করতে পারবো, এবং এর জন্য অনেক বেশি ধন্যবাদ। এখানে হচ্ছে সম্ভবত হচ্ছে মিটিংটা শেষ করে দিচ্ছি আর কি। এবং যারা যারা হচ্ছে এখানে ছিলেন এত সময় ধরে হচ্ছে আমাদের সাথে ধৈর্য ধরে থেকেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দ্রুতই হচ্ছে দেখা হচ্ছে আমাদের শুদ্ধতা 2.0-তে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, বাই বাই।